আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে একজন একজন কাইন্ডলি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আপনি কি সিরিয়াল বলে দিবেন নাকি নাম বললে ভালো হয় না? তাহলে আমরা একজন জি, একজন করে। আপনি শুরু করেন জহিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। একটু ওয়ালাইকুম সালাম। একটু দেরি করে ক্লাসে ঢুকলাম। আমি ওই আলোচনাটার মধ্যে একটু প্রশ্ন আছে যে ওই আপনি বলেছেন যে কি যেন বলে অ্যাড বাজেট হাই এবং লো শ্বাস প্রশ্বাস হয়। তো যদি আমি কখনো দেইনি, পেইড অ্যাড চালাইনি, আমি যদি মাত্রই শুরু করি আমার পেজ থেকে অ্যাড দেই, তাহলে কি আমার প্র্যাকটিক্যালি কত টাকা বা কত ডলার দিয়ে শুরু করলে ভালো হয়, আর এটার প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা কি? ধপ করে বাড়ানো আর ধপ করে কমানোটা খারাপ। আপনি মনে করেন জিমে যাচ্ছেন রেগুলার, 2 মাস রেগুলার জিম করছেন, ধপ করে 2 মাস নাই, আবার 2 দিন জিম করছেন, আবার ধপ করে 2 দিন নাই, এইটা আসলে খারাপ। আপনি মনে করেন যে সকালে খান, দুপুরে একদিন 3 বেলা খাইলেন আর পরের দিন আবার 1 বেলা খাইলেন, এইটা খারাপ। জাস্ট এমনিতে দেখি যে আপনারা ইনস্ট্রাকশন দেন যে $2 থেকে $5 একটা বাজেট হবে। তো আমি যেহেতু কখনো চালাইনি, শুরুতে আমার একটা মানে আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলি, আমার একটা ড্রপ শিপিং ওয়েবসাইট আছে, আর পেজ থেকে আমি অ্যাড চালাবো সব। এখন আমি যেহেতু ভাবছি এই শীতে শুরু করব, তো $2 বাজেট ধরবো নাকি $5 বাজেট? আপনার মূল্যবান পরামর্শ পেলে ভালো হয়, মানে পার আপনি ডে। আপনি $2 করেন, $5 করেন, আমি প্রেফার করবো তো $5 বেটার, যদি আপনার অডিয়েন্স অ্যানালাইসিস প্রপার ওয়েতে করা থাকে। $2 বা $3 দিয়ে শুরু করলে সমস্যা নেই, বাট গ্রাজুয়ালি ইনক্রিজ করা, মানে জি জি, $10 কখনো দিয়ে যেন দিলেন, না কমে। $10 দিয়ে দিলেন, তারপর আবার বন্ধ করে দিলেন, এইটা খারাপ। আবার মনে করেন যে মানে $3 দিলেন, রেজাল্ট ভালো, হঠাৎ করে $30 করে দিলেন, এটা খারাপ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্রাজুয়ালি আরেকটা গ্রো করা। জিনিস, আচ্ছা এটা করবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এই যে অ্যাডস ইয়েতে যে গুগলে দেখালেন, এতে একাডেমিও পেলাম। আমি আমার মেয়েকে স্মার্টফোন করাতে চাচ্ছি, আপনাদের এই কোর্সটা করাতে চাচ্ছি। এটার ব্যাপারে কি এখন কিছু বলা যাবে নাকি অনলাইনে দেখে নিব? আচ্ছা, বলা যাবে না এরকম না, যেহেতু ব্যবসা রিলেটেডই এটা, শুনলে হয়তো আরো অনেকের উপকারে আসবে। আমরা অনেকেই আসলে কন্টেন্ট করতে গিয়ে বাজেটের জন্য আসলে সামনে আগাতে পারি না। আবার এন্ড্রোমেটা আপডেট অনুযায়ী আপনাকে বেশি বেশি কন্টেন্ট করতে হবে, প্রচুর কন্টেন্ট করতে হবে। এখন তাইলে এটা কনফ্লিক্ট করে গেল। আমি চাইলেই আমার মানে এত বাজেটের কেনা ডিভাইস, এটা আমি একেবারেই মানে নামে মাত্র প্রাইজেও আমি সার্ভিস দিতে পারি না, কারণ আমার একটা এমপ্লয়ি কস্ট আছে, এরা এক্সপার্ট। হ্যাঁ, তাহলে কি করার, সলিউশন দরকার। সলিউশনের জন্য সলিউশন কি, আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি আপনার রেগুলার কন্টেন্টের চাহিদা পূরণ করে ফেলতে পারবেন। দেন এক্সট্রা অর্ডিনারি কন্টেন্টের সাপোর্ট প্রয়োজন হলে তখন তো আমরা আছি। তাহলে এই রেগুলার সাপোর্টটা যাতে নিজের বিজনেসকে নিজে দিতে পারেন, এই জন্য আমাদের স্মার্টফোন সিনেমাটোগ্রাফি কোর্সটা, যেটা করলে মোটামুটি স্মার্টফোনের যে লাইটিংটা কেমন হবে, দৃশ্যটা মানে কিভাবে, মানে লাইট সেটআপটা কিভাবে রাখবেন, ফোকাসটা কিভাবে রাখবেন, আপনি কোন সেটিং থেকে করবেন, কোন অ্যাপটা ব্যবহার করবেন। হ্যাঁ, এই খুঁটিনাটি ক্যামেরার, ফোন ক্যামেরাটাকে কিভাবে প্রফেশনাল ক্যামেরার মতো ব্যবহার করবেন, এর আদ্যপান্ত আমরা এই কোর্সে আলোচনা করেছি। কোর্স ফি কত? একেবারেই রিজনেবল রেখেছি এখানে, এই কোর্সটা মাত্র 1,000 টাকা। যেটা আমার উদ্দেশ্য যে শুধুমাত্র উদ্যোক্তারা হেল্প পাক, এটা বলতে পারেন যে মানে ফানেলের শুরু, যে আপনি আমাদের নাইস, মাধ্যমে। ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু এটা কি অনলাইন নাকি অফলাইন? এইটা রেকর্ড করা কোর্স, এবং এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, প্লাস আদার্স বিষয়গুলো একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেওয়া আছে। এটা আমি আপনাদের ইস্তিয়াক একাডেমি ওয়েবসাইট থেকে করব, এনরোল করব, এই তো? জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্যদের হয়তো প্রশ্ন আছে, আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পাপ্পু ভাই, কি কেমন অবস্থা আছেন? ভাই? ভাই এই তো আমার ভাই, প্রশ্ন আলহামদুলিল্লাহ। হচ্ছে, ভাই আমার হচ্ছে ওয়েবসাইটের মানে মেসেজে আমার অ্যাড আসতেছে, মানে সেল আসতেছে, হ্যাঁ, ভালো সেল আছে। $10 দিলে দেখা গেল যে $10 বুস্ট দিলে 15টা 20টার মতো অর্ডার আসতেছে। কিন্তু ওয়েবসাইটে অর্ডার আসতো কিছুদিন আগে, অর্ডার আসতো, কিন্তু সামহাও কিছুদিন আগে, 2-2 দিন আগে আমার পিক্সেলটা মেবি চলে গেছিল। আচ্ছা। নতুন করে পিক্সেল দেওয়ার পরে ভাই আমি 2-3 দিন যাবত অ্যাড দিচ্ছি, কোনো রেসপন্স কিছুই পাচ্ছি না। ওই যে আমার আলোচনায় আজকে বলেছিলাম যে যখন পিক্সেল, এখন পিক্সেলকে মিনিমাম 50টা 50টা ডাটা দিতে হবে। নতুন পিক্সেল যদি করেন, তাহলে পিক্সেলকে নতুন ডাটা দেওয়া ছাড়া 50টা ডাটা দ্রুত, মানে
ডলার বার্ন করে দ্রুত 50টা ডাটা দেওয়া ছাড়া ভালো আপনি রেজাল্ট পাওয়া অ্যাডটা, যাবে না। তাহলে আমি অ্যাড আপনাদের এখান থেকে দিছি, তাহলে আপনি একটু আপনার কনসালটেন্সি একটু কথা বলে এটা কিভাবে কি করবে এটা কনসালটেন্সি একটু বলে দেন। ঠিক আছে ভাইয়া, ঠিক ঠিক আছে, আছে। মানে সেল কিন্তু প্রায় উইন্টার আইটেম আমার হিউজ মানে কালেকশন কিন্তু প্রায় 7-8 হাজার প্রোডাক্ট। মেসেজে ভালো অর্ডার আসতেছে, আই এম স্যাটিসফাইড, বাট ওয়েবসাইট ছাড়া তো আমি এত প্রোডাক্ট শেষ করতে পারবো না ভাই। রাইট রাইট, হ্যাঁ ওয়েবসাইটে একটা ভালো সেল টানতে হবে ইনশাআল্লাহ এবার। হ্যাঁ, আমার তো মনে করেন আপনাদের কাছে গতবার কিন্তু আপনাদের কাছ থেকে আমি মোটামুটি আল্লাহর রহমতে প্রায় ভালো যায়, প্রতিদিন 100, 150, 200 পর্যন্ত ক্রস করাইছেন, আপনি ক্রস করাইছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আরে এবার আমি কিন্তু আবার শুরু, মানে আমি প্রোডাক্ট সব রেডি করে বসছি, সব ভিডিও টিডিও সব রেডি করে বসছি, এখন শুধু আমার ওয়েবসাইটে একটু কালকে আপনার কনসার্টে কথা বলে যত ডলার বান করে আমারটা তুলে দেন। প্রোডাক্ট স্টক আউট হয়েছে গতবার, আর বলছেন হ্যাঁ, খালি স্টক অ্যাড আউট, বন্ধ মানে করেন। আপনি তো পরে বললাম ভাই এবার বন্ধ করেন, শেষ আমার প্রোডাক্ট, আমার আর প্রোডাক্ট নাই। আল্লাহ ভরসা ভাইয়া, দেখতেছি আমি, হ্যাঁ কালকে সমস্যা এটা নেই। একটু দেখেন কনসেন্ট্রেট করে, কারণ আমি সবকিছু রেডি, এখন ভিডিও টিডিও সব রেডি, এখন যদি পার ডে ইনশাল্লাহ $100 বাজেট, আপনি $100 বার্ন করেন, গত যত বার্ন করেন আমার সেল তুলে দেন। আল্লাহ ভরসা, ঠিক আছে ভাই, কালকে দেখতেছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একেবারে নতুন আপনাদের গতকালের আপনাদের কিছু কথা ভালো বুঝতেছি না। পিক্সেল কি কি আসে বিষয় এগুলো ভালো বুঝতেছি না। আমি পেশায় একজন আর্কিটেক্ট। আমি বাংলাদেশে লেকার্ড গ্লাসের ইম্পোর্টার। যে গ্লাসটা চেনে না যে অনেকে। গ্লাসটা তো অনেকে এই যে ফাইবার টাইপের কিছু একটা বোর্ডের উপরে পেস্টিং করে কিচেন গুলো করে। আমি মূলত ইন্টেরিয়র ডিজাইনার, বিল্ডিং ডিজাইন তো আছে, স্টিল বিল্ডিং এগুলো নিয়েই কাজ করি, ফার্নিচার নিয়ে কাজ করি। তো ভাইজান আমি এই লেকার গ্লাসটা আনার পরে আমি এটাকে মানুষকে চিনাতেই পারতেছি না। তো একটা ওয়েবসাইট করে একটা মানুষকে প্রচার করে আমি বিজনেসটা করতে চাই, এটার কোনো ওয়ে পাচ্ছিলাম না। সেই জন্য আপনাদের এটাতে আমি একটু নক করি। আর 2 দিন হলো শুনতেছি। আর যেহেতু আজকে আপনি আরেকটা ইনফরমেশন দিলেন, আপনার অফিস উত্তরাতে, আমার বাসা নতুন বাজার। তো আমি দরকার হলে একসময় আপনার অফিসে গিয়ে আরো বিস্তারিত একটু জেনে বিজনেসটা ইনশাআল্লাহ করতে ভাইয়া, পারি আপনাদের ইনশাআল্লাহ সমস্যা নেই। সহযোগিতায়। এখানে বিষয়টা হলো আমাদের অনেক বেশ কিছু ইন্টেরিয়রের ক্লায়েন্ট আছে, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। এখানে আপনাকে, আপনি যে কাজগুলো এখন পর্যন্ত করেছেন, যে কাজগুলোতে ভাইজান আপনার আমি মূলত অ্যানিমেশন মেকার এবং ভিজুয়ালাইজার। আমি বড় বড় প্রজেক্টের অ্যানিমেশন করি। তো সেক্ষেত্রে ইন্টেরিয়র অ্যানিমেশনটাও আমার একটা পার্ট আমার বিজনেসের। ধরেন কেউ একজন ফ্ল্যাটে ডিজাইন করবে, আমি অ্যানিমেশন আকারেও তার ফ্ল্যাটটা কত সুন্দর হবে, লাইটিং টাইটিং কালার টালার সব মিলে ভিডিও আকারে করতে পারি। তো এখন তো অনেক প্রজেক্ট, যে ব্যক্তিগত প্রজেক্ট মার্কেটিং এ হচ্ছে, যে আমি এখন কোম্পানি প্রজেক্ট হচ্ছে, এখন রিসোর্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন আপনি যদি ভালো করে প্রচার করেন, তাহলে শুধুমাত্র ব্যক্তি প্রজেক্টের কাজ না, আপনি অনেক কর্পোরেট প্রজেক্টের কাজও পাবেন, যাদের কাজ সারা বছর থাকে। তো এখন আচ্ছা আপনার এক্সপার্টিসটা কি কি করতে হবে, কন্টেন্ট আকারে ফুটায় তুলতে হবে এবং তাদের সামনে পৌঁছাতে হবে। তাদের যেন আপনাকে, তারা কিন্তু খুঁজতেছে, আবার আপনিও খুঁজতেছেন, দুজনের মতো খুঁজতেছে, কিন্তু কেউ কারো দেখা পাচ্ছে না। তো আচ্ছা আচ্ছা আপনার দেখাটা যাতে তারা পায় সোশ্যাল মিডিয়াতে, আপনার ওই ভিজিবিলিটি যাতে থাকে, গুগলে সার্চ করলে যাতে আপনাকে পায়, এবং অ্যাড যাতে তাদের কাছে পৌঁছায়, যারা আসলে এই যে ট্যুরিজম নিয়ে কাজ করতেছে, যারা রিসোর্ট নিয়ে কাজ করতেছে, যারা হোম প্ল্যানিং নিয়ে কাজ করতেছে, যারা প্রপার্টিজ নিয়ে কাজ করতেছে, তাদের কাছে যাতে আপনার বিজ্ঞাপনগুলো যায়। এবং আচ্ছা আচ্ছা যারা ইন্টেরিয়র নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছেও যাতে যায়। ইন্টেরিয়র নিয়ে যে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে কি দেখেন, তারা কিন্তু এই 3D-টা এক্সপেক্ট করে কার কাছ থেকে, নর্মালি যে তারা ইন্টেরিয়র ডিজাইন করে দেয় তার কাছ থেকে। তো আপনার কিন্তু ম্যাক্সিমাম ডিল হলো কর্পোরেট ডিল, আমি যেটা মনে করি। হ্যাঁ, জি তো আপনাকে ওই কর্পোরেট ডিল পাওয়ার জন্য ওই ধরনের গেট আপ নিয়ে মার্কেটিং ইন করতে হবে। আপনার ওয়েবসাইট থাকতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স থাকতে হবে, আপনার গুগলে প্রেজেন্স থাকতে হবে, এবং আপনার কাজ বা আপনার অথরিটি গুলা, সোশ্যাল প্রুফ গুলা সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে রেগুলার বেসিসে। আচ্ছা, এগুলো এগুলো পুরা দায়িত্ব আপনারা নেন, সেক্ষেত্রে আমার কেমন খরচ যেতে পারে? আমি এই মুহূর্তে তো আমি আপনি যেমন বললেন নিজে অ্যাড রান করবেন, পেমেন্ট মেথডটা শুধু আপনারা দেখবেন। তো আমি এগুলো ভালো বুঝতেছি না যে আপনি ভালো না বুঝলে সেক্ষেত্রে আমরা পুরো রেসপন্সিবিলিটিও নিতে পারবো। আমাদের এক একটা ডিপার্টমেন্ট, আমাদের বেশ কয়েকটা ডিপার্টমেন্ট, কনসালটেন্সি, এখন যেটা কাজ করছি আপনাকে কনসালটেন্সি দিচ্ছি। আমাদের অ্যাডভার্টাইজিং টিম আছে, যারা সোশ্যাল মিডিয়া সেট আপ এবং অ্যাডভার্টাইজিং এই ব্যাপারটা দেখে।
কন্টেন্ট টিম আছে যারা কন্টেন্ট নিয়ে, আমি কন্টেন্টের প্ল্যানিং দিয়ে দিব যে এরকম কন্টেন্ট দরকার। আপনাকে বললে আপনার কাছে অনেক কিছু, অনেক ইনফরমেশন এখন মনে হচ্ছে যে এটা কিভাবে করব, কিন্তু যখন আপনি টিম নিয়ে বসবেন আমার টিমের সাথে, আমি যখন বলে দিব যে না ভাইয়ের জন্য এই কাজটা করা দরকার, তোমরা করে ফেলো, দেন কিন্তু ওরা করে ফেলবে, কাজটা ওইভাবে করেই হবে। জাস্ট আপনার ইচ্ছাটা দরকার যে না আমরা করব। আপনি যে টিম, আমার কনসালটেন্সির মূল পার্টটা হলো নট নেসেসারি যে আপনাকে ইস্তিয়া ক্যাশ দিয়ে এই কাজ করাতে হবে। এইটা আমি কখনোই বলবো না যে আপনি ইস্তিয়া ক্যাশ দিয়ে এই কাজ করান, বাট আমার কনসালটেন্সিটা আমার শুরু থেকেই ছিল যে জনকল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, যারা আসলে খেয়ে পাচ্ছে না তাদের জন্য। যারা, আপনারা হয়তো ম্যাক্সিমাম আমার এই জায়গায় নতুন, বা কিছু পার্সন হয়তো পুরাতনও আছেন, যারা আমার সম্পর্কে জানেন তারা জানেন যে আমি বিজনেস কনসালটেন্সিটা মানুষের উপকারের জন্য সেই 2019 সাল থেকে কন্টিনিউয়াস ভাবে দিয়ে আসছি। এবং যারা $2 দিয়ে বাজেট দিয়ে শুরু করেছিল তারা হয়তো এখন $200 ডেইলি স্পেন্ড করে। $200 তো পকেট থেকে স্পেন্ড করে না, প্রফিট করেই করে। তো এরকম আছে যারা $2000 স্পেন্ড করে, পকেট থেকে করে না, প্রফিট করেই করে। সো আলটিমেটলি আপনি বিজনেস গ্রো করতে চাইলে আমরা A to Z সলিউশনই আপনাকে দিতে পারবো। একদিনে হয় নাই, অনেকে মনে করতে পারে যে যে সব করে সে কিছুই করে না, বাট বিষয়টা কি জানেন, এটা বললে বুঝতে পারবেন যে মার্কেটে আমি কাজ করতাম শুধুমাত্র দুইটা, কনসালটেন্সি এবং অ্যাডভার্টাইজিং। এখন কনসালটেন্সি আর অ্যাডভার্টাইজিং করতে যেয়ে দেখলাম, ধরেন হিমেল ভাই আপনার কাজ করতে যেয়ে দেখলাম যে আপনার কন্টেন্ট ঠিক নাই। এখন আপনাকে যখন কন্টেন্ট করে আনতে বললাম, আপনি কন্টেন্ট করতে যখন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাচ্ছেন, সে যেই কন্টেন্ট বানায় দিচ্ছে সেই কন্টেন্ট সেলের কন্টেন্ট হয় নাই। উদ্দেশ্য তো আপনার কন্টেন্টের সেল বা কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমারের পেইন পয়েন্ট থাকতে হবে, ওই জায়গায় হুক থাকতে হবে, মানে ওইটার ভিতরে একটা আর্ট থাকতে হবে। এটা তো 3 ঘন্টার মুভি না, এটা তো নাটক না। এইটার ভিতরে তো আলটিমেট উদ্দেশ্য হলো কাস্টমার সেলস, মানে প্রোডাক্ট সেলস বা সার্ভিস সেলস। তো আমি খেয়াল করলাম যে উদ্যোক্তাদেরকে যখন আমি কন্টেন্টের ব্যাপারে বললাম, তখন তারা কন্টেন্ট ঠিকই করে আনছে, বাট কন্টেন্টে আবেদন নাই। দেন আমি কন্টেন্ট ডিপার্টমেন্ট করতে বাধ্য হইলাম, রীতিমতো বাধ্য হইলাম যে না আমার একটা স্টুডিও দরকার, নিজের দরকার, অ্যাটলিস্ট আমার ভাই ব্রাদারদের সাপোর্ট দেওয়ার জন্য, হ্যাঁ, আমার উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, এই ক্ষেত্রে বর্তমানে ফেসবুকের আপডেট অনুযায়ী যে 100% প্রত্যেকটা আইডিয়াই কাজে লাগে বিষয়টা এরকম না, আমি চাপাবাজি করতে চাই না। তবে হ্যাঁ, সিস্টেম একটাই যে আপনাকে মাল্টিপল ওয়েতে ট্রাই করে যেতে হবে, দেন একটা ওয়েতে সুইচ করবে, একটা ওয়েতে কাজ করবে। মানে ট্রাই ইরোর এন্ড কি মেথড জানি বলে, আরে ভুলে গেলাম। মানে আপনাকে ট্রাই করে যেতে হবে, আপনি 2-4-5টা মেথডে কাজ করবেন, দেন একটা মেথড কাজ করবে। যেমন ট্রায়াল এন্ড এরর বেসিস। ট্রায়াল এন্ড এরর, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ ভাইয়া, ট্রায়াল এন্ড এরর বেসিস। আমি এন্ড্রোমেটা আপডেটের ক্ষেত্রে দেখবেন বলছি যে 3টা থেকে 5টা কন্টেন্ট লাগবে, ক্রিয়েটিভ লাগবে। দেন 3টা থেকে 5টা লাগবে কেন ভাই, আপনি একটা কন্টেন্ট করলে তো হয়। লাগবে এই কারণে যে এটা থেকে কোনটা ওয়ার্ক করবে এটা তো আমি জানি না। তো সেম ওয়েতে আপনি 2-4-5টা ওয়েতে যখন প্ল্যান করবেন, তখন একটা ওয়ে কাজ করবে। এটাই শুধুমাত্র এবং একমাত্র ওয়ে। তো আমাদের কন্টেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেল এইভাবে। এইবার দেখলাম যে ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রেও সেম, যদিও এটা নিয়ে ডেভেলপার টিম হ্যান্ডেল করা হিউজ কঠিন একটা কাজ। এইখানে কিভাবে সাফার করলাম, ম্যাক্সিমাম উদ্যোক্তাকে যখন ওয়েবসাইট করতে বললাম, দেখলাম যে তারা ওয়েবসাইট ঠিকই করে আনছে, কিন্তু ওয়েবসাইটে মনে করেন কান্ট্রি পর্যন্ত সিলেক্ট করা লাগে। বাংলাদেশের কোন মানুষ তো কান্ট্রি, জেলা, থানা, বিভাগ এত লেন্দি প্রসেসে সিলেক্ট করে তারপর অর্ডার দেয় না। অর্ডারের জন্য শর্টকাট প্রসেস দরকার। দেন দেখলাম যে অনেক ওয়েবসাইট তাদের ডাটা লেয়ার এনাবল করা নাই। তো ডাটা লেয়ার এনাবল করা না থাকলে তো গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে বা সার্ভার সাইড ট্র্যাকিং এর থ্রুতে প্রপার ওয়েতে ট্র্যাকিং করা যায় না। তো এই ধরনের বিভিন্ন ইস্যুর কারণে কিন্তু আমার ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটাও বাধ্য হয়েই করতে হলো। তো এইটা হইতে হইতে আমার হলিস্টিক সলিউশন হয়ে গেছে, এটা কিন্তু আমার ইচ্ছাকৃত না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন আমি একটা ছাদের নিচে বসেই উদ্যোক্তাদেরকে কনসালটেন্সি, অ্যাডভার্টাইজিং এবং কন্টেন্ট সাপোর্ট, ওয়েব ডেভেলপমেন্ট সাপোর্ট দিতে পারছি। দ্যাটস ইট। সো আপনি একসময় আসতে পারেন আমাদের সাপোর্টে নক দিয়ে। সাপোর্টে দেখবেন যে গ্রুপে আমি ছাড়াও, আমার আইডি ছাড়াও বেশ কিছু সাপোর্টের মেম্বার আছে যাদের আইকনে ইস্তিয়া ক্যাটস এর আইকন দেওয়া আছে। তো তাদেরকে নক দিয়ে একটা সময় শিডিউল করে আপনি ভিজিট করে যেতে পারেন এবং সরি সাপোর্ট নেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ কিভাবে আগাবেন
কি কি করবেন এটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে পারেন। দ্যাটস ইট। আমার একটু কথা ছিল যে এইরকম মানে অ্যাড রান বা এই মার্কেটিং করার জন্য কেমন খরচ যেতে পারে মান্থলি, এটা একটা ধারণা দিলে আমি একটু সাহস এইখানে পেতাম আর কি। এইখানে ম্যাক্সিমাম উদ্যোক্তাদের এই প্রশ্নটাই ভুল। দেখেন, আপনি তো পকেট থেকে করবেন না, আপনি তো, এটা রোলিং প্রসেস। আপনি মার্কেটে একটা দোকান দিবেন, তাহলে 10 লাখ টাকা অ্যাডভান্স, 10 লাখ টাকার ডেকোরেশন, তারপরে 20 লাখ টাকার মাল তুলবেন, তারপরে প্রথম মাসে লস হবে, দ্বিতীয় মাসে লস হবে, তৃতীয় মাসে লস হবে, চতুর্থ মাসে অল্প একটু লাভ হবে, পঞ্চম মাসে লাভ, পরে 1 বছর পরে যে মার্কেট জমে গেছে। এইখানে ফিজিক্যাল বিজনেসে মানুষ যেভাবে মেনে নেয়, অনলাইন বিজনেসের ক্ষেত্রে কালকে কেন প্রফিট হলো না এইটা কাউন্ট করা শুরু করে। এইখানে আপনি অ্যাটলিস্ট যে হ্যাঁ আপনার কেমন লাগবে ভাই, আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইট যদি করেন, তাহলে ওয়ার্ডপ্রেস সাইট এটা কত লাগতে পারে, এইটা ডিপেন্ড করতেছে আপনি কি কি ফিচার রাখবেন। 15,000 থেকে 50,000 পর্যন্ত লাগতে পারে। আবার একবারে মানে দামি টাইপের ওয়েবসাইট 5,000-এও হয়ে যায়। আপনি কি কোয়ালিটির ওয়েবসাইট করতে চান ওইটার উপরে বেস করে 5,000 থেকে 50,000 পর্যন্ত একটা ওয়েবসাইটে খরচ হতে পারে। হ্যাঁ, কাস্টম ওয়েবসাইট, লারাভেলের ওয়েবসাইটে 2, 4, 5 লাখ টাকা 10 লাখ টাকাও যায়, বাট এই শুরুতেই আপনার ওরকম বাজেটে যাওয়ার দরকার নাই। আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, সাজেশন চান, তাইলে আমি বলবো যে 15 থেকে 25, 30, ম্যাক্স 50-এর ভিতরে আপনি একটা ওয়েবসাইট বানালে আপনার এক্সপেকটেশন আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী ফুলফিল হয়ে যাবে। এটা ডিসকাস করেই ফাইনাল করতে হবে যে আপনার কি কি ফিচার লাগবে এবং আপনার তাহলে বাজেট কত হবে। গেল সোশ্যাল মিডিয়া সেটআপ, যেমন গুগলে সার্চ দিলে যে সব জায়গায় আপনাকে পাওয়া যাবে, এই সেটআপটা একত্রে আমরা করে দিই 15,000 টাকা রাখি। 1.5 মাস 2 মাস সময় লাগে, 1.5-2 মাসের ভিতরে গুগলে এরকম সার্চ দিলে সব জায়গায় আপনাকে পাওয়া যাবে। আর শুধু ফেসবুক যদি করেন তাহলে 2.5 থেকে 3,000 টাকা, শুধু ইউটিউব যদি করেন তাহলে ওই রকম 2.5 থেকে 3,000 টাকা, আর যদি টোটাল ওভারঅল করেন সবগুলো সোশ্যাল মিডিয়া 15,000। তাহলে 15,000 গেল, ওয়েবসাইটের একটা খরচ গেল। দেন হলো কন্টেন্ট আর হলো অ্যাডভার্টাইজিং। কন্টেন্ট তো আপনি তো নিজেই মানে অ্যানিমেশন করতেই পারেন, জাস্ট ওই অ্যানিমেশনের পার্ট গুলো অ্যাড হবে, সাথে হয়তো আপনার প্রেজেন্টেশন অ্যাড হইতে পারে, সাথে হয়তো আরো কিছু কন্টেন্ট পারপাস আপনি 30,000 বাজেট রাখেন। তাহলে মোটামুটি যদি আপনি ওভারঅল লাখখানেক টাকা যদি বাজেট রাখেন, তাহলে দেখা গেছে এরপরে লাখখানেক বা 1-1.5 লাখ টাকা যদি বাজেট রাখেন, এরপরে তো রোলিং করবেন, এরপরে তো আর পকেট থেকে ঢালবেন না। এরপরে দেখা যাবে যে আপনার ধরেন 50,000 টাকায় কন্টেন্ট না, 50,000 টাকা অ্যাডভার্টাইজিং বাজেট। তার মানে কি 50,000 অলমোস্ট ধরেন $300। তাহলে $300 যদি বাজেট হয়, আপনি $300 1 মাসের জন্য প্ল্যান করলেন, ডেইলি $10 করে খরচ করতে পারবেন। তাহলে ডেইলি $10 করে 30 দিনের জন্য $300 প্ল্যান করলেন। আপনি দেখবেন যে এই $300 খরচ করে আপনি কয় টাকার কাজ পাইলেন। আপনি $300 খরচ করে যদি কর্পোরেট ক্লায়েন্ট 2টাও অ্যাকোয়ার করতে পারেন, তাও কিন্তু আপনার ওই $300 টাকা উঠে যাবে, কারণ সে তো কন্টিনিউয়াস কাজ দিবে। কথার কথা, কিন্তু $300 আপনি আরো অনেক বেশি কাজ পাবেন। আলটিমেটলি এরপর কি বিজনেস ক্যালকুলেশন, যে আমি কত ডলারের ক্যাম্পেইন রান করলাম আর আমি কি পরিমাণ কাস্টমার গেইন করলাম, আর তো কিছু না। বাকি ক্যালকুলেশনটা তো আপনি নিজেই করে নিতে পারবেন, এটা আমার বলে দিতে হবে না। তো আলটিমেটলি এরকম স্টার্টিং এ আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আপনার সোশ্যাল মিডিয়া সেটআপটা দরকার, আপনার একটা ওয়েবসাইট দরকার, আপনার কন্টেন্ট দরকার প্রথম 2-3 মাস অ্যাড রান করার জন্য। এরপরে বিজনেসের টাকা দিয়ে বিজনেস করবেন, এরপরে পকেটের টাকা দিয়ে বিজনেস করবেন না। আমি কি ক্লিয়ার করতে পারছি হিমেল ভাই? জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ভাই। ইউ। আর আমাদের একটা ক্লায়েন্ট আসলেই আমাদের যথেষ্ট টাকা লাভ করতে পারি ভাই। যেমন একটা কর্পোরেট ক্লায়েন্টের যদি একটা একটা অফিস ইন্টেরিয়র করে দিই, আমি সুযোগ পাইলে তো আপনারটাও পারতাম হয়তো। আপনি 25 লাখ টাকা খরচ করে সাউন্ড সিস্টেম করছেন, এই ডিজাইনের কাজগুলো তো আমরাই করি। এটাকে আরো নান্দনিক করা, এটাকে আরো অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য যে কাজগুলো আমরা এগুলো কাজ করি। যাই হোক, আমার কপালে হয় নাই। তো একটা ক্লায়েন্ট পাইলে আমরা হয়তো দেখা গেছে যে 60-70 লাখ টাকার কাজও পাইতে পারি, একটা অফিস ডেকোরেশনের পুরা কাজ। তো সো এখানে বুঝতে বিষয়টা হলো আপনার 1,000 টাকার প্রোডাক্ট সেলের জন্য যে মার্কেটিং কস্ট, ডেফিনেটলি একটা গাড়ি বিক্রির 20 লাখ টাকার গাড়ি বিক্রির মার্কেটিং কস্ট সেম না। হ্যাঁ, ওইটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই রকম কাস্টমার অ্যাকুইজিশনের জন্য একটা স্মার্ট বাজেট রাখতে হবে, দ্যাটস ইট। আপনি ওই $300 খরচ করে যদি একটা কাস্টমারও পান, আলটিমেটলি আপনার কি হয়ে যাবে,
একটা কর্পোরেট ক্লায়েন্ট পেলে এসে দেখবেন কাজের পর একটার পর একটা কাজ দিতেছে। হ্যাঁ, এই হলো বিষয়। জি, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়া তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, জীবন ভাই বলেন। হ্যাঁ স্যার। রাসেল ভাই, জি হ্যাঁ ভাই, হ্যালো। আমার এই একজন বলেন, দুইজনে জীবন ভাই আগে বলেন। আচ্ছা হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আমি খুরশেদ আলম জীবন। আমি আপনার অ্যাফিলিয়েট স্টুডেন্ট স্যার। তো আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে এর আগেও আমার কথা হয়েছে। আমার একটা ই কমার্স আছে, একেবারে নতুন। তো আমি জানতাম না স্যার আপনাদের একাডেমি থেকে ফেসবুক মার্কেটিং নিয়ে করা হয়, কাজ করা হয়। আমি একটা অনলাইনে ফেসবুক মার্কেটিং এর উপরে রিসেন্টলি একটা কোর্স করেছিলাম। তো আপনার এই শর্ট টাইমে আজকে যে 10-15 মিনিট আমি যতটুকু একটা নলেজ নিতে পারছি, তা আমি 15টা ক্লাস করে আমি ওই আমি মানে ওইরকম গভীরে যাইতে পারি নাই। আমি হয়তো না, আগে জানলে হয়তো স্যার আমি আপনাদের সাথে করতাম। আমি জানি শুধু আপনারা ওই অ্যাফিলিয়েটটা নিয়ে করেন, অন্য অন্যগুলা নিয়ে করেন, আমি জানতাম না। তো আমার একটা ছিল স্যার, আমি হয়তো আপনাদের সাপোর্টের সাথে যোগাযোগ করে আমি আপনাদের কন্টেন্টও করেন, আমি জানি না। তো কন্টেন্ট আমার কিছু কাজ করব। আমি হয়তো কাকে নক দিলে করতে পারবো, আমি নক দিয়ে আমি কন্টেন্ট নিয়ে কিছু কাজ করব। ইনশাআল্লাহ ভাইয়া, সমস্যা নেই। একটা বিষয় আমি স্যার ছোট করে শেষ করি। আমি করতে চাচ্ছি, আমার এখন আমি কোনো পেইড ক্যাম্পেইন চালাই নাই। তো আমি ফার্স্টে কি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো? আমার হ্যাঁ, ওয়েবসাইট আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা চালাতে পারেন কিছুদিন। এঙ্গেজমেন্টটা। হুম হুম। আর তারপর ওয়েবসাইটের জন্য কি আমি ট্রাফিকে যাবো স্যার? ওয়েবসাইটের জন্য, হ্যাঁ ওয়েবসাইটের জন্য কিছুদিন ট্রাফিকে যেয়ে ট্রাফিকের মানে ইটা কি, প্যাটার্নটা কি, তারা কোন পর্যন্ত যাচ্ছে এটা দেখে টেস্ট করে দেন এঙ্গেজমেন্ট বুঝে দেন সেলফ ক্যাম্পেইনে। আচ্ছা, তা আপনারা তো স্যার মার্কেটিং এর গুলো, যে অ্যাড রানের বিষয়গুলো তো আপনাদের ওইখান থেকে টিম আছে, সাপোর্ট দেন। হ্যাঁ টিম আছে। আচ্ছা, আমি আমি তাইলে বলবো না যে আমার টিম একেবারে সুপার টিম, কারণ মেটা অ্যাডভার্টাইজিং এ আপনি 1 লাখ টাকা স্যালারি দিয়ে অফার দেন, তাও দেখবেন যে মন মতো লোক পাবেন না। হ্যাঁ, তো এই জন্য আমি ওই মানে দেখবেন 70,000 ডিমান্ড করে, 50,000 ডিমান্ড করে, কিন্তু আসার পরে আমি ইন্টারভিউ নেওয়ার পরে যখন আমি বলি যে এই চ্যালেঞ্জ নিতে হবে, তখন দেখি যে মানে গোল হয়ে গেছে। হ্যাঁ, চেহারা। বুঝতে পারছি তো স্যার। না, এই জন্য আমি স্যার করব তো, আমারও বাজেট তো খুব বেশি না, আমি স্লোলি শুরু করতে যাচ্ছি। আবার পাশাপাশি আপনার ওই অ্যাফিলিয়েটটাও আমি করব। আপনার অ্যাডভান্স কোর্সের জন্য আমি রেডি হচ্ছি। ইনশাল্লাহ চলে আসেন অ্যাডভান্সে দ্রুত। অ্যাডভান্সে আমরা জার্নিটা অসাধারণ জার্নি হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি স্যার আরেকটা বিষয়, আমি অ্যাডভান্সটা নিয়েছি অলরেডি, আপনাকে নোট দিয়ে আমি লাস্ট 2 দিন আগে নিয়েছি। আমার ওই আচ্ছা একটা বিষয় হলো পেপার আছে স্যার, আমি লগ ইন করতে, মানে লগ ইন না, আমি রেজিস্ট্রেশন করতে পারতেছি না। পরে আপনি ওই আপনাদের টিমের একজনে আমার নাম্বার দিয়েছিলেন, ওনার সাথে কথা বলছি, উনি বললো যে ওনাদের সার্ভার আপডেট হচ্ছে, এই মুহূর্তে রেজিস্ট্রেশনটা বন্ধ রাখছে। 2-1 মধ্যে হয়ে যাবে, সমস্যা নাই, তাড়াহুড়ার কিছু নাই। আমাদের ওই অ্যাডভান্স যাত্রা যখন হবে তখনই প্র্যাকটিক্যালি করতে পারবেন, ওটা প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তো আমি তাহলে আপনাদের ওই যে 2টা বললাম, কন্টেন্ট আর ক্যাম্পেইন এ ওনাদের সাপোর্টের একটু আমি পেয়ে গেলে আমি ওনাদের সাথে কথা বলে আর কি কিছু কাজ করব। ইনশাল্লাহ ভাইয়া, আমি তৈরি করছি আর কি আমার মানে ওই যে যারা নামে মাত্র কাজ করে, কাজে না, এইগুলা না নিয়ে আমি মোটামুটি যারা কাজের প্রতি মানে আগ্রহী এবং কাজ যাদের দিয়ে হবে এই ধরনের কিছু মানে তরুণ উদ্যোক্তা নিয়ে, মানে তরুণ মেম্বার নিয়ে তাদেরকে আসলে ডেভেলপ করছি, তাদেরকে রেগুলার রাইট স্যার। লার্নিং এর আর ভিতরে রেখে আপনি ডেভেলপ। আসলে স্যার আসা উচিত, আরো আগেও যদি আপনার পাইতাম হয়তো ভালো হতো। মানে আমি তো খুব অল্প সময়ে আপনারে চিনছি। মানে আপনি যেভাবে ক্লাস নেন বা যেভাবে প্রবলেম সলিউশন করেন, আসলে আরো আগে আপনার আসা উচিত ছিল। আসলে এই জায়গাটায় আমারই গাফেলতি, আল্লাহ তাআলা আমাকে মানে ক্ষমা করুক। আমি আসলে যে মানুষ যে মানে আমার তো কাজের অভাব নাই, আমি শিখে কি করব, মানে এই ধরনের একটা ব্যাপার ছিল। আল্লাহ তাআলা মাফ করুক আমাকে। তো যে যাদের কাজ নাই তারা শিখাবে, মানে বিষয়টা এরকম
রং ওয়েতে ছিল মাথার মধ্যে, যেটা কোচকাঞ্চন একাডেমিতে কোচকাঞ্চন স্যারের কমিউনিটির বদৌলতে আসলে ভুলটা ভেঙেছে। দেন চিন্তা করলাম যে না, আসলে জীবন কয়দিনের, যা আছে ভিতরে বিলাই দিতে হবে। তারপরে আসলে এই লার্নিং এর বিষয়গুলো সামনে আনা শুরু করলাম। দোয়া এটার না করবেন। স্যার, জন্য এটা অনেক ভালো স্যার এটার একটা দোয়ায় সিদ্ধান্ত। এটার দোয়ায় যে বরকত পাবেন সেটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কুলাইতে পারবেন না। আল্লাহ করুক, আল্লাহ করুক। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া চাই। আমি আপনার স্যার যে রিসেন্টলি যে কোর্সটা শেষ করলাম, আমি একাডেমির নাম বললাম না, মানে আমি 15টা ক্লাস শেষ করছি, মানে মন খুলে যে আপনার সাথে কথা বলছি, কোনো প্রশ্ন ওইভাবে নিতই না, মানে ওনারা ওনাদের মতো করে কমপ্লিট করে চলে গেছে, এরকম ছিল এগুলা। মানে আমাদের যে স্টুডেন্টের যে প্রবলেম গুলা, ওগুলা মানে বলার মতো কোনো স্পেস পাইনি। আমাদের দেখেন এফিলিয়েট বেসিক কোর্সটা করানোর পরে, যখন একটা দুইটা ক্লাস করার পরে বুঝলাম আপনাদের কিছু প্রশ্ন আছে, আমরা কিন্তু ওই 22টা ক্লাসের মানে কোর্স কিন্তু 35টা ক্লাসের ভিডিও হয়ে গেছে। আমরা আরো জি স্যার, জি। 13টা ভিডিও করে দিছি। না আপনার স্যার যে সাপোর্টে আমি বা যারা আমরা আছি খুবই হ্যাপি স্যার, মানে এরকম সাপোর্ট আসলে কোথাও আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি, দোয়া করেন যেন এভাবেই পারি আর কি, এভাবেই করে যেতে পারি। ইনশাল্লাহ স্যার, হ্যাঁ স্যার আছি, আপনার সাথে আছি, আগাই যান ইনশাল্লাহ, দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন স্যার। আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই আমাদের- আগে বলেন, তারপর মাহমুদ ভাই বলেন। রাসেল ভাই, আমি হলাম ওই যে আবুল কাশেম, আপনি আমার চিনেন অবশ্য, ওই যেদিন হ্যাঁ আসছে। কাশেম ভাই, কাশেম ভাই কি অবস্থা? ওটা জিমেল নিয়ে আসছে, আরেকটা জিমেলে ঢুকছে আর কি। যাই হোক, এখন আপনারে ওই দিছে এই জন্যে, আমার একটা এই বিজনেস আছে রানিং, ওটাতে আপনি জানেন প্রোডাক্ট চলতেছে। এখন ওইটা একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়েছিলাম, ওই যে চায়না মায়না অ্যাড অ্যাকাউন্ট, এখন এগুলো খুব ডিস্টার্ব করতেছে। দেখলাম 2 গেজের ডিউ, মানে আমি প্রায় $5,000 স্পেন্ড করছি। ওইখানে দেখা যায় যে ফেসবুকে সিগন্যাল পাইতেছে 4,000, $3,500 মতো এরকম সিগন্যাল পাইতেছে, বাকিগুলো পাইতেছে না। তো তার কারণে রেজাল্টটা এখন খুব খারাপ, মানে কারণ ফেসবুকে তো আমার কাছে পাওয়া না $1,000 এখন, আরো বেশি আর কি এরকম। কিন্তু আমি তো ওদের পেমেন্ট করে দিছি, এরকম আপনি একটা পেমেন্ট করলে হবে না, যারা এজেন্সি দিয়ে হ্যাঁ, সার্ভিস নিছে। এটাই বলতেছি, মানে অর্থাৎ ওদেরকে আমি পেমেন্ট করছি, আমি তো ওই যে ঢুকলাম, মানে আমি অনেকদিন ধরে রেজাল্ট খুব খারাপ পাইতেছি, পরে ঢুকলাম যে দেখি যে কি সমস্যা, দেখি যে আমি তো ওরে সব টাকা দিতেছি, কিন্তু ওইখানে ডিউ প্রায় আপনার $1,300-1,400 মতো এখনো ডিউ করে রয়েছে। কি রে, আমি তো টাকা দিয়ে দিলাম ঠিকই, এখন এখানে এত ডলার কেন ডিউ করে রয়েছে? তো যার কারণে আমার $100 এখন বাজেট দিলে ফেসবুক আমার থেকে $30 কাটে, $35 কাটে। আর দিলে যে কোনো অ্যাড দিই 5 দিন 4 দিন 5 দিন লার্নিং এ নিয়ে রাখে। আবার লার্নিং থেকে যখন অ্যাক্টিভ হয়ে 1-2 দিন যাইতে না, ক্রিয়েটিভ ফিটিভ মেরে তিনি রেখে দেয়। মানে পুরো একটা ঝামেলা করেছে। পরে বুঝলাম যে এটা অ্যাড অ্যাকাউন্ট সমস্যা। পরে যাই হোক, আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছি এক জায়গা থেকে, ওনাদের আবার অ্যাড অ্যাকাউন্টটা স্মুথলি আপনার ডলার করে, এবং অ্যাড দিছি, আমি যেগুলো অ্যাড দিছি 2-3টা অ্যাড দিছি সবগুলা, মানে দিতে দেরি, ওটা অ্যাক্টিভ হইতে দেরি করে নাই, দিছি আর কিছুক্ষণ পরে যখন আসছে সাথে সাথে অ্যাক্টিভ লেখা। তো যাই আচ্ছা, হোক, এখন এটাতে এটা ভালো পেতেছে। এখন বিষয়টা হলো যে এই একই বিএমএ 2টা অ্যাড অ্যাকাউন্ট না, ওই আগের যেটা খেয়াল অ্যাড অ্যাকাউন্ট আর কি, ওইটাও আছে, আবার নতুন যে অ্যাড অ্যাকাউন্টটা নিচ্ছি এটাও আছে। এখন আমার দুইটাই একই বিএমএ নেওয়া অ্যাড অ্যাকাউন্ট দুইটা। এখন বিষয় হচ্ছে যে আমি এক পিক্সেল আমার একটাই, প্রোডাক্ট একটা, পিক্সেল একটা, আমি কি একই পিক্সেলে আপনার অ্যাড রান করবো, নাকি এটার জন্য নতুন অ্যাড অ্যাকাউন্টের জন্য নতুন পিক্সেল খুলবো? এটা একটু জানার বিষয় ছিল আমার। ফ্রেশ বেটার ভাইয়া, ফ্রেশ বেটার। সামহাউ যদি ওই এআই দ্বারা যদি ট্র্যাক করে যে না একই, তাহলে কিন্তু আবার এটার রেজাল্টও ডে বাই ডে ডাউন হবে। ডাউন হবে না? আচ্ছা, এখন এটা তো পেমেন্ট আমার মনে হয় না সমস্যা হবে। এখন যেটা, এটা তো পেমেন্ট আপনার যেহেতু সাথে সাথে লার্নিং হইতেছে, লার্নিং থেকে অ্যাক্টিভ চলে যেতেছে, এবং ওনাদের এটাও আপনার এটা হলো ইউএস থেকে ভেরিফাই করা আর কি অ্যাকাউন্টটা। তো মেটার সাথে মোটামুটি ভালোই আছে। এখন এটা কি আমি ওই পিক্সেলে রাখবো, না এটার জন্য নতুন পিক্সেল করবো? নতুন পিক্সেল করলে তো আবার ডেটা, এতগুলো ডেটা আবার চিনানো তারা তো কষ্টকর। আগের একটু কষ্টকর, বাট যেহেতু এখন রেজাল্ট ভালো পাচ্ছেন, তাহলে মনে করেন যে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে কি করেন, মানে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে লাগলে পিক্সেল এটা ডিসকানেক্ট করেন, মানে সামহাউ ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে দূরে থাকেন আর কি। এক কথায় আপনার আইডি, আপনার পেজ, মানে এইগুলা থেকে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে দূরে রাখা। আপনার মানে ফ্রেশ আইডিটা, ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট, ফ্রেশ পেজ, এটা টোটালি ডিফারেন্ট, আলাদা রাখা। এখন তাহলে আপনি বলতেছেন যে যেই অ্যাড অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট ইনিশিয়েটের জন্য আলাদা পিক্সেল করাটাই বেটার হবে, এই তো? আলাদা বেটার, রাইট।
ওটা তো অনেক ডেটা, অনেক আমার মানে তাহলে আপনি তাহলে ওই পিক্সেলটা চালান ওইটার জন্য, যেটাতে রেসপন্স আসে না ওইটার জন্য নতুন পিক্সেল করেন। ওইটা চললে চলুক, না চললে নাই, বুঝেন নাই, ওইটা আলাদা করে দেন। তাহলে মানে আমি ওই অ্যাড অ্যাকাউন্টের জন্য ওখানে তো আবার অ্যাড চলতেছে, রানিং অ্যাড আছে, এখনো 4টে অ্যাড চলতেছে। কনভার্সন মোটামুটি প্রতিদিনই 20টা প্লাস পার্সেল আমার আসতেছে এখনো। তাইলে ডলার যেই পর্যন্ত ওইটা রাখা যায় ওই পর্যন্ত রাইখা তারপর সুইচ করেন। মানে যে হ্যাঁ এই পর্যন্ত রাখা যায়, মানে একটা হলো যে কন্টিনিউয়াস তো ওখানে চেষ্টা করে তো হয় নাই, যে এগুলা পুরাতন অ্যাড রয়ে গেছে যেগুলো ওইগুলা, তাই তো? হ্যাঁ, পুরাতন অ্যাড গুলা, নতুন যা তো দিতেছি সবগুলাই অবস্থা খারাপ। তো লার্নিং নিয়ে যায় যতক্ষণ পর্যন্ত এই পোলায় যতক্ষণ পর্যন্ত খাওয়ায় ওই পর্যন্তই খান, এরপরে আর নতুন করে খাওয়ার চেষ্টাও করেন না, তাইলেই হবে। তাইলে আপনার রায় হলো এখন আমি নতুন পিক্সেল করব, নতুন পিক্সেল করে এইটারে ওটা চলতে থাক, আর এটারে আমি আবার এই পিক্সেলটা দাঁড়াই গেলে ওটা টোটালি বন্ধ করে দিবি তো। হ্যাঁ না, পিক্সেল আমি নতুন করে করতে বলতেছি না, বলতেছি একবার ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাড গুলা ডাউন খেয়ে গেলে ওইখানে আর কন্টিনিউ করেন না, কারণ ওইটা তো ট্র্যাকড অলরেডি। তাইলে আপনার এখন আমি কিন্তু করছিলাম, অ্যাডও দিছিলাম, এই যে ওই পিক্সেল আগের পিক্সেল দিয়ে নতুন অ্যাড অ্যাকাউন্টে কিন্তু অ্যাড দিছি। অ্যাড দেওয়ার পরে হয়েছে কি, মানে আপনার এইখানে নতুন যে অ্যাড অ্যাকাউন্ট দিছি এটাতে ডলার খুব কম খায়, $10 বাজার দিছি 3টা অ্যাড দিয়ে, আপনি জানেন মাল্টিপল অ্যাড দিছি আর কি, 2টা ভিডিও একটা পিকচার ইমেজ দিয়ে দিছি। তো দেওয়ার পরে আপনার এখানে $10 দিছি, $3-4 করে খাইতেছে। আমি যদি ইয়া দিই নাই, এবার ওই যে আপনার অ্যাড অ্যাড যেটা দিছি $10 $3-4-5 খায় নতুন অ্যাড অ্যাকাউন্টে। আর আগের যেটা ছিল ওইটা মনে করেন যেটাতে আমার একটা সেট $20 বা $22 আমার 7টা-8টা সেল দিত, 10টা সেল দিত, ওইটা $20-22 একটা সেল দেওয়া শুরু করছে। এরকম আচ্ছা। একটা দুইটা পরে আমি করলাম কি, এখন বন্ধ করে দিছি। নতুন যে অ্যাড অ্যাকাউন্ট দিছিলাম এটা বন্ধ করে দিছি, আগেরটাই এখন চালাইতেছি। এখন এটা নিয়ে কনফিউশন আছে যে কি করব। 3 দিন পর্যন্ত চালাইছি, যদি আপনারা বলেন না 3 দিন অ্যাপ অপটিমাইজ করার জন্য, আমি কিন্তু 3 দিনই চালাইছি। আমার এই 3 দিনে আপনার ওই পুরান অ্যাড অ্যাকাউন্টে ভালো গেছে, মোটামুটি ডলারও গেছে, $30-35-40 করে গেছে, কিন্তু সেল আসছে 3টা-4টা-5টা। আর নতুনটা যেটা দিছিলাম পুরানটা ব্যাক আনা যাবে না তা না, কিন্তু এটা তো আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। তারা যদি বিল টিল ঠিক মতো ক্লিয়ার না রাখে, তারা যদি আদার্স এটার সাথে কানেক্টেড আদার্স অ্যাসেট গুলা ঠিকভাবে মেনটেন না করে, তা আলটিমেটলি আপনি রেড মার্কই থাকবেন। হ্যাঁ, এটা একটু সমস্যা, আমি স্কেল করতে পারতেছি না। আমি চাইতেছি $300-400 অ্যাড চালাবো, $300-400 কি আমি $100 দিলেও খায় আমার $35-40। এখন আমি $400 অ্যাড কিভাবে চালাই বলবো? এটা লিমিট আছে, লিমিটের কারণে মনে হয় এই ঝামেলা করতেছে। কিন্তু বললাম ও ডিউ রেখে দিছে, এখন কি করি, মানে এখন একটা বুদ্ধি দেন কি, নতুন পিক্সেল করে কি আগামো এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়া, নাকি ওই আগের পিক্সেলটাই চালামো, কোনটা বলেন তো? আগের পিক্সেল যে নতুন অ্যাকাউন্টে দিয়ে চালাইতেছেন, এখানে কোনো ইস্যু পাচ্ছেন? না, কোনো ইস্যু নাই, কিন্তু এখানে আমি ওই চালাই নাই, অ্যাওয়ারনেস চালাইছি আর কি, অ্যাওয়ারনেস না সরি, এঙ্গেজমেন্ট চালাইছি আর কি, এঙ্গেজমেন্ট। সেলসটা চালায় দেখেন, সেলসে যদি দেখেন যে না কাজ করতেছে না, তাইলে নতুন পিক্সেল। তাহলে এটাই করি। আচ্ছা, তাহলে আমি ঠিক আছে, সেলস 3 দিন চালায় আবার একটু দেখি, পরে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আর আরেকটা বিষয়, এটা আরেকটা কথা বলি আপনার, এটা ডিস্টার্ব করতেছে, অনেকের হয়তো ক্ষতি দিচ্ছে, অনেকে আশা করি অনেক উপকার হইতেছে আর কি আমার এই কোশ্চেন গুলোতে। যাই হোক, আরেকটা কোশ্চেন হলো যে আপনার ওই নতুন আমার আরেকটা বিজনেস রান আছে, তো এটা হঠাৎ করে পড়ে গেল, যার কারণে আবার একটা অ্যাকাউন্ট নিলাম, আপনাদের কাছ থেকে নিচ্ছি, যদিও পিক্সেল সেট আপ করে দিছিলেন, এটা আমি এখন অ্যাড রান করি নাই। আমার এটা কিন্তু 20-22টা 25টা করে সেল হইতো, এখন বিভিন্ন কারণে ওইটা অ্যাড অ্যাকাউন্ট ইস্যুর কারণে কিন্তু আমি ওটাও বন্ধ করে দিচ্ছি একবার টোটালি, যে টোটাল বাদ। এখন নতুন পিক্সেল, নতুন সব। এখন এটা কি আমি শুরুতেই কি মানে $20-25 $30 করে অ্যাড ছাড়বো, মানে নাকি আপনার $4-5 করে $2-4 করে ছাড়বো? আপনার অ্যাকাউন্ট কি এটা ফ্রেশ অ্যাকাউন্ট দিয়েছিলাম না এটা স্পেন্ডিং আপনি আছে? আমাদের না, আমার নিজের বিএমই আপনার শুধু আপনার কার্ড অ্যাড করছিলাম নাকি। ও আচ্ছা, তাহলে তো আমার আপনার ফ্রেশ অ্যাকাউন্ট। ফ্রেশ, একবারে ফ্রেশ, এবং Fresh পিক্সেলটাও account হলে- আপনারা করে দিয়েছিলেন, পিক্সেলটাও করে Fresh দিয়েছেন, এবং account- এটাও ফ্রেশ, কিছুই ইউজ করা হয় না এখন। তাইলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে কিছু ডাটা দরকার আর কি, অ্যাড অ্যাকাউন্টেও কিছু ডাটা দরকার, পিক্সেলেও কিছু এঙ্গেজমেন্ট ডাটা কি দরকার। $8-10 করে ছাড়বো নাকি না আরো বেশি? না, আপনি যেহেতু হাই বাজেটে অ্যাডে যাবেন, আপনি $8-10 করেই ছাড়তে পারেন, এর বেশি লাগবে না। দিয়ে তাহলে 2-4 দিন চালায় আগে কিছু ডাটা দিয়ে নেন ফেসবুকে। আচ্ছা, তাহলে আমি ওই নেরো করে ছাড়বো নাকি না এমনি না না, ন্যারো করার দরকার নেই। উইদাউট টার্গেট দিয়ে দিব? হ্যাঁ, আমরা আবার কিছু ওই যে ডেমোগ্রাফিক দিয়ে দিতাম, ওটাতে ভালো সেল আসে, এবং এখানে আমাদের অডিয়েন্সটা অনেক এখন বেশি।
এঙ্গেজমেন্টের ক্ষেত্রে দিতে পারেন, মানে জাস্ট ফেসবুকে কাস্টমার চিনানোর জন্য, বাট যখন সেলসে দিবেন তখন দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এঙ্গেজমেন্টে আমি নেরো বা আপনার কিছু টার্গেটিং দিয়ে আমি এঙ্গেজমেন্ট চালাই 2-3 দিন, $10 হ্যাঁ, করে। এটা কেন ক্লিয়ার করি, এমনি সেলসে আমি ন্যারো করতে না করতেছি, এঙ্গেজমেন্টে কেন করতেছি, এঙ্গেজমেন্টে অনেক সময় আননেসেসারি ক্লায়েন্টের কাছেও যায়। হ্যাঁ তো হ্যাঁ এখানে হ্যাঁ, যদি ন্যারো করে দেন, এঙ্গেজমেন্টে তো এমনিও রিচ ভালো, ন্যারো করে দিলে রিচ একটু কমই হবে, বাট তাও প্রবলেম নাই, একটু কম হইলেও আপনি সঠিক ডেটা পাইতেছে। সঠিক কাস্টমারের কাছে যাচ্ছে, সঠিক ডাটা পাচ্ছে। তো এই জন্য আচ্ছা, এখানে একটু ন্যারো করে দিলেন। আর সেলসের সময় আপনি ওপেন ছেড়ে দেন, ফেসবুকের এআই রে মানে লিড নিতে সুযোগ দেন। দিতে। হ্যাঁ জি, মাহমুদ ভাই মনে হয় কথা বলতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের এই এফিলিয়েট মার্কেটিং এ বেসিকটা ওয়েবিনার একটা করতে পারেন না, তো সেমিনার কবে হবে? রেকর্ড দিয়ে দিয়েছিলাম তো, পান নাই? যে পান নাই, আর তাছাড়া এটা মোবাইল দিয়ে করা যাবে? এফিলিয়েট মার্কেটিংটা কি দিয়ে করা যাবে একটু বুঝিয়ে বলেন। মোবাইল দিয়ে করা যাবে, ফোন দিয়ে? মোবাইল দিয়ে বলতে স্টার্ট করতে পারবেন মোবাইল যে দিয়ে, বাট আপনাকে এন্ড করতে গেলে আপনাকে যেই টুলস গুলা ব্যবহার করতে হবে, জি আলটিমেটলি আপনাকে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ কিছু একটা ব্যবহার জি, করতে হবে। বেসিক স্টার্ট করতে গুলো পারবেন ফোন জি দিয়ে, বাট শেষ করতে গেলে আপনাকে অবশ্যই মানে ল্যাপটপ বা ডেস্কটপে আসতে হবে। ওই যে অনেকেই আচ্ছা, আছে যে মার্কেটে যে ব্যবসা শুরু করতে টাকা লাগে না, ঠিক আছে শুরু করতে টাকা লাগে না, বাট শেষ করতে কিন্তু টাকা লাগে। জি জি জি। আচ্ছা, এখন এটা কি অ্যামাজন অ্যাফিলিয়েট নাকি লোকাল অ্যাফিলিয়েট? ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা, অ্যামাজন না না? না না না, এফিলিয়েট মানে তো আর শুধু অ্যামাজন না, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা অ্যামাজন হলো এফিলিয়েটের জগতে ধরতে পারেন একজন একজন পার্টিসিপেন্ট, এরকম অ্যামাজনের মতো বহুত অ্যামাজন আছে। এখন এটা কবে শুরু হবে আপনাদের আমাদের কোর্স? অলরেডি কোর্স রানিং চলতেছে এফিলিয়েটের। জি, এটা বেসিক না অ্যাডভান্স সেট? আমাদের বেসিক কোর্স চলতেছে, বেসিক কোর্স অনেকে করেছে, প্লাস এখন অ্যাডভান্স কোর্সের সেল চলতেছে, যেটা আহ, আহ, মানে আমরা অ্যাডভান্স কোর্সের সেল চলতেছে, আমরা 15 তারিখ থেকে অ্যাডভান্সের ক্লাস শুরু করব। আচ্ছা আচ্ছা এখনো যারা বেসিক নিচ্ছে তারা টার্গেট নিচ্ছে যে যাতে আমাদের সাথে 15 তারিখে একসাথে যাত্রাটা শুরু করতে পারে, এই আর কি। ওনাদের মানে রিকোয়েস্টেই আমরা কিছুদিন সময় দিয়েছি। এখন তো ফোন দিয়ে করা যাবে বলে আটকে গেছি, মোবাইলটা কম্পিউটার তো লাগবে। হ্যাঁ, তা লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি হচ্ছে আপনাকে প্রথমে বলেছিলাম, হয়তো খেয়াল আছে কিনা, না আমি এমনিতে জাস্ট ফ্রি ছিলাম, তো মেসেজ আসছে ঢুকে গেছি আর কি। এমনিতে একটু জাস্ট জেনারেল নলেজের জন্যই আর কি থাকা, তবে একটা হিউজ একটা আইডিয়া পাইলাম আর কি, তো ধন্যবাদ এই জন্য। আর থ্যাংক ইউ দ্বিতীয়ত ভাইয়া। হচ্ছে যে আমি হচ্ছে অনলাইনে হচ্ছে ফরেক্স ট্রেডিং শিখতেছি 2021 সাল থেকে, আইসিটি কনসেপ্টের উপরে। আচ্ছা তো মূলত এটা হচ্ছে একটা লং টাইম প্রসেস। তো আমার মানে মোটামুটি আমার ফ্যামিলি তো সবাই মোটামুটি জানে যে আমি এরকম অনলাইনে একটা কাজ শিখতেছি। তো ওরাও আমাকে মাঝে মাঝে বলে যে আমি মানে আমাকে বলে যে তুমি যেহেতু অনলাইনে আসো তো আমাকে একটু হেল্প করো, আমি একটু অনলাইনে বা কোনো একটা কাজ ছোটখাটো কাজ করতে চাই এরকম। আমি ওদেরকে বলি যে একটু সময় লাগবে বা একটু ভরসা রাখেন, হয়তো আপনাদের জন্য একটা কিছু ব্যবস্থা করবো বা এরকম। তো ওরা দেখা যাচ্ছে যে ওদের উপরে ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তো দেখা যাচ্ছে পাশাপাশি একটা কিছু ওরা করতে চায়। তো আমিও চাই যে ওরাকে একটা কোনো কিছু মানে সাজেশন দিতে, যাতে তারাও একটা কোনো কিছু করতে পারে। তো এরকম টাইপের আর কি। তো আমার মনে হইলো যে আপনার এখান থেকে একটা কোনো কিছু রেফার করে আপনার এখান থেকে একটা কোনো কিছু তাদের জন্য ব্যবস্থা করতে পারবো। তো আপনাদের এখান থেকে কি কি সাপোর্ট পাইতে পারি বা কোন কোন বিষয়ে তারা মানে শিক্ষা পাইতে পারে বা এরকম টাইপের একটু যদি আইডিয়া দিতেন ভালো হইতো। আচ্ছা, প্রথমত হলো আপনার লোকেশন কোথায় এটা বলেন। আমার লোকেশন হচ্ছে মূলত আমি থাকি হচ্ছে নতুন বাজারে, আর হচ্ছে আমি বর্তমানে আছি হচ্ছে বনানীতে। হ্যাঁ, মানে বনানী টু নতুন বাজার আচ্ছা, যাওয়া আসে ঢাকাতে। আপনার এরা কি আপনার বন্ধু বান্ধব যাদের কথা বলতেছেন? মোটামুটি ফ্রেন্ড সার্কেল টাইপের বা হচ্ছে দেখা যাচ্ছে আত্মীয়র ভিতরে মামা বা চাচা এইরকম টাইপের। দেখা যাচ্ছে যে ওদেরকে একটা যদি সাপোর্ট দেওয়া হয়, দেখা যাচ্ছে অনলাইনে বা দেখা যাচ্ছে যদি ল্যাপটপের ব্যবস্থা করতে হয়, হয়তো একটু সময় হলেও ওরা ওভাবে মন মানসিকতা আছে ওইটা ম্যানেজ করে নিতে পারবে এরকম টাইপের, তবে একটা সাপোর্ট প্রয়োজন। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা চাকরি করছে বা যারা ব্যবসা করছে, চাকরি ব্যবসা বা পড়াশোনার পাশাপাশি এফিলিয়েট মার্কেটিংটা দেখতে পারেন। এফিলিয়েট মার্কেটিং এ মোটামুটি একটা মানে আমরা এফিলিয়েট মার্কেটিং মানে বুঝি হলো লেন্দি প্রসেস, এসইও করতে হবে, তারপরে
ঝিমাইতে হবে, 1-2 বছর কাজ করতে হবে, তারপরে অনেকে ব্যর্থ হয়, অনেকে সফল হয়। বাট আমাদেরটা হলো টোটালি অ্যাকশন প্ল্যান। আপনি হয়তো আমাদের স্টুডেন্টের 1-2 জনের কথা অলরেডি শুনেছেন। তো যে কিভাবে একেবারে করবে আমরা হাতে ধরে ধরে প্র্যাকটিক্যালি করি এবং সময় লস না করে দ্রুত করি। হ্যাঁ, সো এইটা হলো আমাদের স্ট্র্যাটেজি। সো এফিলিয়েট মার্কেটিং যে কারোর জন্যই একটা ভালো ওয়ে হতে পারে। যাদের আসলে মোটামুটি বিজনেস করতে গেলে তো একটা প্রাইমারি ইনভেস্টমেন্ট লাগেই। মোটামুটি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগে। যাদের এরকম মোটামুটি একটা ইনভেস্টমেন্ট আছে তারা নির্দ্বিধায় এফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে পারে। দেন বিজনেস করে করে গ্রো করে করে আস্তে আস্তে সামনে আগালে। আচ্ছা, এটা গেল একটা ওয়ে। আর এছাড়া যারা নিজের বিজনেস নিজে করতে চান তারা ওই যে স্মার্টফোন দিয়ে কিভাবে সিনেমাটোগ্রাফি করা যায় এইটা একটা ওয়ে। ভিডিও এডিটিং আমাদের কোর্স আছে, ভিডিও এডিটিং বেসিক, ভিডিও এডিটিং অ্যাডভান্স, এইটা একটা ওয়ে। হ্যাঁ, এছাড়া আমাদের নেক্সটে আরো ক্লাস আসতেছে। আপাতত এফিলিয়েট মার্কেটিং, ভিডিও এডিটিং, সিনেমাটোগ্রাফি, আপাতত এইগুলো রানিং আছে। আর আমরা আপনাদের সাথে অ্যাড থাকলে আমরা দেখা যাচ্ছে আরো ভবিষ্যতে যেগুলো প্ল্যানিং আসবে সেগুলো জানতে পারবো। জানতে পারবেন, রাইট। হ্যাঁ, আমরা আসলে যেটা আনি ওইটা তো আসলে যেমন ধরেন এই যে আমাদের ভাই ছিলেন, আমাদের ভাইয়ের কথা শুনেছেন, আমাদের স্টুডেন্ট এফিলিয়েট মার্কেটিং এর। তো জি, জি। ওনারা ফার্স্ট ওয়েবিনার করেছিল প্রায় 3 মাস আগে। তো 3 মাস আগে যখন করেছিল তখন আমাদের আসলে কোর্সটা ছিল না, কোর্স রেকর্ড করা ছিল না। তো ওনাদের মানে ভালোবাসায়, ওনাদের রিকোয়েস্টে, আমার যেহেতু এজেন্সি বিজনেস, আমার এই জায়গায় হিউজ কাজের ব্যস্ততা আলহামদুলিল্লাহ। তো আমার আসলে সুযোগ হয় না যে আমি অন্য কোনো কিছু করব। তো এর মাঝখানেও তাদের ভালোবাসার কারণে হোক, তাদের মানে এই যে একের পর এক নক দিয়ে লেগে থাকা হোক, এই লেগে থাকার কারণে আমাদের এই এফিলিয়েট মার্কেটিং বেসিক দেন এফিলিয়েট মার্কেটিং অ্যাডভান্স কোর্সটা করা। এখানে আসলে আহ, অনেকে দেখবেন মার্কেটে আছে যে টাকা ইনকাম করার জন্য কোর্স লঞ্চ করছে, যে মূলত উদ্দেশ্য কি টাকা ইনকাম করা, যে আমার অনেক বেশি টাকা ইনকাম করতে হবে, প্যাসিভ ইনকাম করতে হবে, কোর্স একবার রেকর্ড করছি এখন আমি বারবার সেল করব, অনেক টাকা ইনকাম হবে। বাট আমাদের বিষয়টা হলো তো ভাই, আমরা তো মার্কেটে অলরেডি আছি, আমাদের তো কাজের প্রবলেম নেই, টাকার জন্য হইলে তো ভাই অনেক ওয়ে আছে। আমার এইটা এমন কেন করা লাগবে, এমনটা কেন করা লাগবে যেটাতে আসলে মানুষ আবার আঙ্গুল তুলতে পারে। হ্যাঁ, তো ওই চিন্তা থেকে না, আমাদের মূলত চিন্তাই যে হ্যাঁ এতগুলা জনস্বার্থে। মানুষকে আমরা এফিলিয়েট নিয়ে কাজ শিখাইলাম, ওনারা ওনারা চাচ্ছে যে ভাই আমাদেরকে একটু সাপোর্ট দেন, ভাই আমাদেরকে একটু রাস্তা দেখান। ওই রাস্তা দেখানোর জন্য আসলে পরবর্তীতে এফিলিয়েট মার্কেটিং বেসিক দেন এফিলিয়েট মার্কেটিং অ্যাডভান্স, যে অ্যাড অপটিমাইজেশনটা শিখেন, এইভাবে করে আসা। আচ্ছা, আচ্ছা। তাদেরকে কেন্দ্র করে মূলত সামনের দিকে আস্তে আস্তে কিছু কিছু অ্যাড করা আর কি। জি জি জি, তো এই আর কি, আরো অনেকে আছে তারা অবশ্যই অপেক্ষা করতেছে। তো আমার এতটুকুই প্রশ্ন ছিল, ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আচ্ছা থ্যাংক আচ্ছা ইউ। ভাইয়া, আমার প্রশ্ন একটা, এই ড্রপ শিপিং আর এফিলিয়েট দুটাই একই না বেশ কম আছে? আলাদা আলাদা, টোটালি আলাদা। আচ্ছা আচ্ছা, শুরুতেও আলোচনা করেছিলাম এটা নিয়ে, জি আলাদা সিস্টেম। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমরা প্রশ্ন না থাকলে ক্লোজ করে দিব, 10:30 বাজে। আর প্রশ্ন থাকলে তাহলে চালাবো। ভাই আমি আপনাদের এখানে আমি ভালো বুঝতে পারছি না কি নিয়ে কি করছেন। তা আমরা আমার আমি ইশতিয়াক অ্যাপস থেকে বলছি, নাফিস ইশতিয়াক। আমরা আমাদের একটা এজেন্সি আছে উত্তরা 4 নম্বর সেক্টরে। আমরা বিজনেস যারা করে অনলাইনে তাদেরকে কনসালটেন্সি, অ্যাডভার্টাইজিং, অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, কন্টেন্ট সাপোর্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট সাপোর্ট দিয়ে থাকি। পাশাপাশি আমাদের একটা একাডেমি আছে, যে একাডেমিতে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, এফিলিয়েট মার্কেটিং, ভিডিও এডিটিং, সিনেমাটোগ্রাফি, এই ব্যাপারগুলোতে মানুষকে স্কিল করি। সো এইগুলো নিয়ে আসলে আমরা কথাবার্তা বলছিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, এক ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি ফোন দিয়ে করা যাবে না, তেমন কোর্স আছে? বুঝিনি, আবার বলেন। ফোন দিয়ে করা যায় এমন কোর্স আছে আপনাদের? হ্যাঁ, ফোন দিয়ে সিনেমাটোগ্রাফি, এটা আচ্ছা, এটা কতদিনের? এটা তো রেকর্ডেড কোর্স, আপনি কতদিনে শেষ করবেন এটা তো টোটালি আপ টু ইউ। আচ্ছা, টোটাল ক্লাস কয়টা? ক্লাস আমাদের মনে হয় যে 22টার মতো ক্লাস আছে ওটার ভিতরে। এটা কোর্স কত ফি? আমরা একবারে রিজনেবল রেখেছি, মাত্র 1000 টাকা। যে এটা কি ফেসবুকে আর্ন করা যাবে নাকি ইউটিউবে? না, এইটা আমরা তো কোর্সটা হলো ফোন দিয়ে কিভাবে, মানে স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি সিনেমাটোগ্রাফি করবেন,
দেখেন অনেকে চায় না যে আমি পড়াশোনার পাশাপাশি বা আমি কি করব, আমি আম, মানে ব্লগিং করব বা কন্টেন্ট ক্রিয়েশন করব। অনেকে চায় যে না আমি মানুষকে সাপোর্ট দিব, আবার অনেকে চায় যে না আমি নিজের বিজনেসের জন্য করব। আমরা এই কোর্সটা করেছি মূলত এদের জন্য, যে যারা নিজেরা দেখবেন যে ইউটিউবে ভিডিও দিচ্ছে, ট্যুর করছে, ভিডিও দিচ্ছে, বিভিন্ন কন্টেন্ট করতেছে, কিন্তু কন্টেন্ট করতে গেলে তো ভালো ক্যামেরা দরকার হয়, ক্যামেরার ইনভেস্টমেন্টটা নাই এই মুহূর্তে, বড় হ্যাসেলে যেতে যাচ্ছে না বা পারছে না। তাদের জন্য তারা যাতে ফোন দিয়ে স্টার্ট করতে পারে তাদের কন্টেন্ট ক্যারিয়ারটা, এই জন্য আমাদের এই কন্টেন্ট কোর্সটা করা, স্মার্টফোন দিয়ে সিনেমাটোগ্রাফি। পাশাপাশি হলো যারা বিজনেস করে, বিজনেসের জন্য এখন প্রচুর কন্টেন্টের প্রয়োজন পড়ে তাদের জন্য। আবার এর পাশাপাশি যারা ক্যারিয়ার হিসেবেও সিনেমাটোগ্রাফিটাকে নিতে চায় কিন্তু একটু ট্রায়াল মারা দেখতে চায় ফোন দিয়েই, পরবর্তীতে ক্যামেরা কিনবে, তাদের জন্য। এই 3 ক্যাটাগরির মানুষের জন্য আমরা এই স্মার্টফোন সিনেমাটোগ্রাফি কোর্সটা করেছি। জি জি, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমি তো আজকে ক্লাসটা মিস করে ফেলছি, আজকে কি ক্লাসের রেকর্ড পাবো নাকি? আর রেকর্ড হচ্ছে, বাট এটা কখন পাবেন, এটা এডিট করার বিষয় আছে, তো লম্বা ভিডিও, এটা পেতে লেট হবে। আচ্ছা সমস্যা নাই, লেট হইলেও তো পাবো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসবো ইনশাল্লাহ, অফিসে এসে দেখা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি নতুন, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলেন। হ্যালো। জি, আমার ক্লদিং বিজনেস আছে, তো আমি আসলে আপনাদের এই ইয়াটাতে জয়েন করলাম নতুন আর কি। তো এখন আমার একটা প্রবলেম, যেটা হচ্ছে আমার অনেকগুলো অ্যাড, আমি মাল্টিপল অ্যাড চালাইছি আর কি। এখানে দেখা যাচ্ছে কি আপনার অ্যাড কস্টিং অনেক বেশি হচ্ছে, আগে কিন্তু তেমন হইতো না, এখন অনেক বেশি হয়ে যাচ্ছে। মেটাতে একটা প্রবলেম করতেছে, এটা কি অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করে করব নাকি যেটা আছে ওটাতে বাজেট চেঞ্জ করব? আবার বলেন তো কি সমস্যা? যে আমি ক্লদিং বিজনেস করি, তো আমি $10 $20 করে 4-5টা অ্যাড রান করছি। কিছু কিছু অ্যাডে দেখা যাচ্ছে কি পার পারচেসে $1 করে কাটতেছে, কিছুতে $8 $10 এরকম করে কেটে নিয়ে যাচ্ছে। তো এখন আমার করণীয়টা কি? $8 $10 করে অযথাই কেটে নিয়ে যাচ্ছে। জি জি, একটা সেল আসতেছে $8, $10, $12 এরকম, এমনকি $28 কেটে ফেলছে একটা সেলে। আবার $1-2ও কিছু কিছু সেল আসতেছে, সেম অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি 3-4-5টা অ্যাড রান করছি, এই আর কি। আচ্ছা, এখনকার অ্যালগরিদম অনুযায়ী তো আসলে এই যে দেখেন কোথাও ভালো সেল আসতেছে, কোথাও আসতেছে না। এই জন্য আজকের ক্লাসটা জরুরি ছিল, যে একাধিক কন্টেন্ট মেক করতে হবে আপনাকে, এবং ফেসবুককে দ্রুত 50-50টা ডাটা দেওয়া পর্যন্ত, কনভার্সন ডাটা দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, পিক্সেলকে রিচ করতে হবে, দেন আপনি অ্যাড অপটিমাইজেশন করবেন। এই প্রসেসে গেলে একাধিক কন্টেন্ট করবেন, তাহলে দেখবেন যে ওখান থেকে 5টা কন্টেন্ট করলে ওখান থেকে একটা হিট করবে, 10টা কন্টেন্ট করলে ওখান থেকে একটা হিট করবে। এই পলিসিতে যেতে হবে, সবগুলাই হিট করবে বা সবগুলাই ভালো করবে এটা আসলে এখন করবে না। আচ্ছা ভাই, এখন তো অনেকে টিকটকে অ্যাড করতেছে, ইউটিউবে করতেছে। এখন কি মেটাতে যেহেতু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না, আমরা কি টিকটকের দিকে মুভ করব বা ইউটিউবে? আইটেম বুঝে ভাইয়া, টিকটকে কিন্তু সব ধরনের বিষয়টা বুঝতে হবে, যে সব অডিয়েন্স তো টিকটকে নাই। হ্যাঁ, আপনার অডিয়েন্স আসলে টিকটকে আছে কিনা এইটা বিষয়। টিকটকে অনেকে ভালো করতেছে, বাট আপনি ভালো করবেন তখন যখন আপনি আগে মেজার করে নিবেন যে টিকটকে আপনার ক্লায়েন্ট আছে কিনা। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি তো চাচ্ছি আপনাদের মানে আপনাদের সাথে থাকতে। এখন কিভাবে কি করা যায়, যেহেতু অনলাইন বিজনেসে আছি, আমার মাঝে মধ্যে যে আপনার ভিডিওগুলো আজকে 2 দিন ধরে দেখলাম, ক্লাসগুলো করলাম, মানে একটু ইয়া লাগলো আর কি, ভালো লাগলো, এবং অনেকটা একটু উৎসাহ পাই আর কি। একটু সংস্পর্শে থাকলে মনে হয় বেটার হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং তো আমি করবো না, আমার নিজের বিজনেস আছে, তো এটা নিয়ে কাজ করব। জাস্ট আপনাদের সাথে থাকতে চাই, এই জন্য কি করতে পারি? এই যে গ্রুপে আছেন, লাইভে আসতেছেন, কোনো প্রবলেম হলে বলতে পারতেছেন, কানেক্টেডই তো আছেন। এটা গেল আমি একেবারে রেজিস্ট্রেশন করে কানেক্ট থাকতে চাচ্ছি আপনাদের সাথে। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আমি করব না, যেহেতু আমার নিজস্ব বিজনেস, গার্মেন্টস বিজনেস আছে,
পাশাপাশি আমি অনলাইনে বিজনেস, আমার ডেইলি 100টা প্রোডাক্টও সেল হয়েছে, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট সবই আছে। এখন হুট করে মানে এই অবস্থা, মানে খুব খারাপ অবস্থা আপনি যাচ্ছে। কোথা থেকে ডলার সাপোর্ট নিচ্ছেন কোত্থেকে? যে সবগুলো আমার নিজের কার্ড থেকে। নিজের কার্ড বলতে কি বাংলাদেশি কোনো ব্যাংকের কার্ড? জি জি, ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এগুলোর কার্ড আছে আমার কাছে। কত করে কাটে? জি, আমার 128 টাকা করে কাটতেছে পার ডলারে। কোনো ভ্যাট ট্যাক্স? ব্যাট তো তারা 15% এগুলো তো আপনার একেবারে ডলারের সাথে কেটে ফেলতেছে। ধরেন আমি $100 ইয়া করছি, স্পেন্ড করছি, ওখানে $115 অ্যাড করে দিচ্ছি, আর কোনো এর বাইরে ব্যাট কাটে না। এমনি র রেট কত, তারপরে আপনার সব সহ ভ্যাট ট্যাক্স সহ কত কাটতেছে? 128 বা 30 এরকম? জি জি, 128। 128 কেমন স্পেন্ড করছেন ডেইলি? আমি ডেইলি আগে আমি $50 করে 2-3টা অ্যাড রান করে দিতাম, তখন আমার সেলও ভালো আসতো। এখন যখন আমি $50 করে অ্যাড রান করতেছি, আমার এক একটা সেল $28, $10, $15 এরকম কাটতেছে। তখন আমি কি করলাম, ওই অ্যাড গুলা সব বন্ধ করে দিয়ে এখন $20 করে আমি 5টা অ্যাড রান করছি। এখানে দেখতেছি 2টা ভালো করতেছে, 3টা খারাপ যাচ্ছে। আমি ল্যান্ডিং পেজে অর্ডার গুলা নিয়ে আসি মূলত, পিক্সেল টিক্সেল সব সেট আপ করা আছে। তো মানে ভালো রেজাল্ট পাচ্ছি না। কিছুদিন আগে খুব ভালো রেজাল্ট পাইছিলাম। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের আসলে আপনার মতো যে আপনি যে কথাটা বললেন যে আসলে আমি রেজিস্টার্ড পার্টিসিপেন্ট থাকতে চাই, জি আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই, এরকম জি অনেকেই আসলে বলে। এইটা আমাদের মাথায় আছে যে আমরা জি আসলে কিভাবে এটা একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারি। রেগুলার কিভাবে আপনাদেরকে মডিফাই করার জন্য আমি রেগুলার আপনাদের সাথে কানেক্টেড থাকলাম, আপনাদের বিজনেস গ্রো করলাম, জি জি আপনাদেরকে পরামর্শ দিলাম এটা কিভাবে রেগুলার করা যায়। জি, এইটা আমি এরকম পারপাস কিছু চাচ্ছি। বাংলাদেশে এখন পর্যন্ত এরকম সাবস্ক্রিপশন মডেলের কিছু আসে নাই। আর আমি সবসময় ইউনিক জিনিস নিয়ে কাজ করি। তো আমার প্ল্যানিং আছে এটা নিয়ে। হ্যাঁ, আপাতত যেভাবে কানেক্টেড থাকেন, ইনশাল্লাহ আমি আমাদের বিজনেস যারা করছেন তাদের জন্য জি এরকম একটা মানে সিক্রেট গ্রুপ করব, যেখানে রেজিস্টার্ড পার্টিসিপেন্টরা থাকবে, যাদেরকে আসলে আমি কনসালটেন্সিটা দিব। কেন এটা দরকার আমি আরেকটু বলি। আপনার কথাটার দাবিটা, মানে এটা যে সময়ের দাবি জি কেন ফিল করছি, আমি নিজে যখন কোনো কাজ করছি নিজের হাতে, আমি ওটা কিন্তু 110% দিতে পারছি। কিন্তু যখন আমি জি, টিম মেম্বারদেরকে দিয়ে করাচ্ছি, তখন কিন্তু আর 110% ওটা থাকছে না। ওইটা হচ্ছে, আচ্ছা, ওটা 90% হচ্ছে। আমার মন মতো হয় না, 90% হয়, 80% হয়। হ্যাঁ, সো জি এতে আমি যদি কনসালটেন্সি পার্টটাই থাকি, তাহলে আমি আসলে 110% সবসময় ডেলিভারি করতে পারবো। হ্যাঁ, আমার ওই জি আমার টিমের 80% 90% ডেলিভারিতেও অনেকে হ্যাপি। আপনি শুরু থেকে শুনে মানে ইতে থাকলে দেখবেন যে যে না, আপনাদের সাপোর্ট অনেক অসাধারণ, ঠিক আছে। বাট আমি সব জায়গায় আসলে নিজেদের ডেভেলপমেন্টের তো জায়গা মানে থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। যার জন্য আমি নিজে ওই জায়গায়ও স্যাটিসফাইড না যে না, আরো ডেভেলপ করা যায়। তো এর জন্য চিন্তা করি যে না, আমার যেই সার্ভিসটা একবারে সবচেয়ে বেস্ট, যেটাতে আসলে আপনি আঙ্গুল দিতে পারবেন না, সেইটা হলো কনসালটেন্সি। তাহলে এই পার্টটা আমি কেন পেইড করে একটা সাবস্ক্রিপশন মডেল নিয়ে আসি, কেন এটা ডিজাইন করি না? এটা অনেকেই আমাকে বলেছে। প্ল্যানিং এ আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নাই, কানেক্টেড থাকে। জি, এখানে অনেকে আছে যেমন ওটিও, আর আমি কোর্স কনভেন্সারের একটা লাইভ ক্লাস করছিলাম, যেহেতু আপনি ওখানকার, সেই জন্য আমি জয়েন করছি। তো এখানে আসলে আমরা ফিজিক্যাল কোনো ক্লাস করতে পারতেছি না, কারণ অনেকগুলা বিজনেস, অনেক কাজ। তো যদি লাইভ এরকম কোনো কোর্স রাখেন, আমাদেরকে মাঝে মধ্যে একটু মোটিভেশন দিলেন বা একটু উৎসাহ দিলেন, ওই ক্ষেত্রে আমাদের উপকার হয় আর কি। ইনশাল্লাহ। আমরা এরকম একটা কোর্স যদি আনেন, খুবই ভালো হয় আমাদের জন্য। আমরা এখানে সাবস্ক্রিপশন কিনলাম, আমরা থাকলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, রেগুলার ঠিক আছে। রেগুলার আমার এই যাত্রাটা প্রায় 19 সাল থেকে কন্টিনিউয়াস। এই পর্যন্ত যারা কানেক্টেড আছে আমার কাছ থেকে, যারা সার্ভিস নিচ্ছে, সার্ভিস নেওয়া ম্যান্ডেটরি না আমার সাথে কানেক্টেড থাকার জন্য। অনেক উদ্যোক্তা প্রতিদিন নক দেয় যে এক সপ্তাহের কাজ নেই, ওই এক সপ্তাহ কাজ করে আবার নক দেয় যে ভাইয়া এই কাজটা তো শেষ, বা স্যার এই কাজটা তো শেষ, এরপরে কি করব। তো জি এইটাকে একটা ডিজাইনের আওতায় আনার প্ল্যানিং আছে ইনশাল্লাহ। জি, এটা একটু দ্রুত আনবেন, আমাদের জন্য খুবই ভালো হয়। হ্যাঁ, আমি আপনার ক্লাসগুলো করে অনেক 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 উপকারিত হয়েছি। আল্লাহ ভরসা ভাইয়া। জি, ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আহমেদ ভাই।
জি ভাই, ভাই আমি তো গতকালকে একটু আপনাকে ডিস্টার্ব করছিলাম, তো আজকে আর একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি। তো আমি যখন আমার চামড়ার জুতা নিয়ে কাজ শুরু করছি, তখন আমার বড় একটা টার্গেট ছিল আমি বাংলাদেশের বিগ ব্র্যান্ডিং এর দিকে যাবো আর কি। তো আমি চাচ্ছিলাম যে আমার অনলাইন সেক্টরটা কোনো কারো হাতে ছেড়ে দিতে। তো সেই উদ্দেশ্য করে আমি বিভিন্ন এজেন্সিকে কাজ দিচ্ছি। বিগত 2 বছর যাবত অনেক এজেন্সির সাথে ধোঁকা খাইছি, না টাকা মেরে দিছে। দেখা যায় যে একরকম তারা সার্ভিস দিবে বলছে, কোন রকম করে মোটামুটি বুস্ট যেটাকে বলে আর কি, বুস্ট চালায় বলছি না আমরা সব দেখছি, বিভিন্ন রকম আপনার প্রতারণার শিকার হয়েছি, যার কারণে অনলাইন থেকে আমি তিক্ত হয়ে বেরোয় আসছি আর কি। তো গতকালকে এবং আজকে আপনার এখানে থাকার পর আমি আবার অনলাইনের দিকে আগাইতে চাচ্ছি। তো এই ব্যাপারে আপনাদের থেকে কিভাবে হেল্প পেতে পারি, যদি একটু আমাকে জানাতেন। হেল্প বলতে আপনার বিজনেসের মূল পার্টটা হলো রিসার্চ পার্ট। আপনি আপনার বিজনেসে কোন আইটেম নিয়ে শুরু করবেন, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট অ্যানালাইসিস, প্রাইস অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে ওটার মার্কেট প্রপোজিশনটা কি হবে, আসলে মার্কেট পজিশনিংটা কি হবে। হ্যাঁ, আপনার SWOT অ্যানালাইসিসটা আমরা আসলে অনেক সময় করি না। SWOT অ্যানালাইসিস বলতে আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, আপনার পসিবিলিটিস, এস এ স্ট্রেংথ, ডব্লিউ তে উইকনেস, ও তে অপরচুনিটি, আর টি তে থ্রেড। এই ব্যাপারগুলো আসলে আপনাকে অ্যানালাইসিস করে দেন মার্কেটে নামা উচিত প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে। আপনি যখন জানবেন যে আপনার স্ট্রেংথটা কোন জায়গায়, আপনি যখন জানবেন আপনার উইকনেসটা কোন জায়গায়, আপনি যখন জানবেন আপনার অপরচুনিটি কি, এবং আপনি যখন জানবেন আপনার থ্রেড কি মার্কেটের বিজনেসটা করতে গেলে, তখন আপনি আসলে ওইগুলো মাথায় রেখে কাজ করতে পারবেন। আপনি যদি বাস্তব এক্সাম্পল বলেন, খেয়াল করেন আপনার বাংলাদেশের ডেলিভারি কোম্পানি রেডেক্স বাংলাদেশ জুড়ে আছে, পুরো বাংলাদেশ একচ্ছত্র সার্ভিস দিচ্ছে। স্ট্রিট ফাস্ট কিভাবে মার্কেটিং করলো, সে দেখলো এই টোটাল SWOT অ্যানালাইসিস করে, মার্কেট অ্যানালাইসিস করে তারা বের করলো যে রেডেক্স কিছু কিছু জোনে ভালো ডেলিভারি দিচ্ছে না, ভালো সার্ভিস দিচ্ছে না। আবার রেডেক্স এর কি নাই, অন ডে ডেলিভারি নাই। স্ট্রিট ফাস্ট কি করলো, ঢাকার ভিতরে সে অন ডে ডেলিভারি চালু করলো। তো ঢাকার ভিতরে অন ডে ডেলিভারি চালু করার পর দেখেন কি করছে, যারা রেগুলার রেডেক্স দিয়ে সার্ভিস নিচ্ছে তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমার তো এই প্রোডাক্টটা আজকেই ডেলিভারি করা দরকার, আমি কি করি রেডেক্স দিয়েই ডেলিভারি করি, বাট এই যে আর্জেন্ট ডেলিভারির জন্য স্ট্রিট ফাস্টকে ব্যবহার করি, ঢাকার ভিতরে আর্জেন্ট ডেলিভারি গুলোর জন্য স্ট্রিট ফাস্টকে ব্যবহার করি। এইটা যখন ব্যবহার করা শুরু করলো, দেন রেডেক্স এর যখন যে এরিয়ায় প্রবলেম শুরু হয়, তখন প্রবলেম শুরু হইলে ওই নির্দিষ্ট এরিয়ায় স্ট্রিট ফাস্টের কেমন সার্ভিস এটা দেখার জন্য তারা ওই ঢাকার বাহিরেরও একটা দুটা পার্সেল দেওয়া শুরু করে, এবং আলটিমেটলি একটা পর্যায়ে যায় দেখা যায় কি রেডেক্স বাদ দিয়ে স্ট্রিট ফাস্টই দেওয়া শুরু করে। এখন দেখেন মার্কেটের মেজরিটি শেয়ার কিন্তু স্ট্রিট ফাস্ট দখল করে বসে আছে। কিন্তু এই যে প্রপার প্ল্যানিংটা আসলে আমাদের দরকার। আমরা ওই জায়গায় সময় দিতে চাই না বা সময় কম দেই। আপনি যে আইটেমটা যত সহজ অ্যাভাইলেবল মার্কেটে, ওই আইটেম নিয়ে বিজনেস করা তত কঠিন। হ্যাঁ, আপনাকে মোড়কটা চেঞ্জ করতে হবে। দেখেন প্রাণ কি করছে, ধরেন ঝালমুড়ি বিক্রি করে, ওই ঝালমুড়িটারে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে আসছে, ডিফারেন্ট প্যাকেজিং এ নিয়ে আসছে, ডিফারেন্ট টেস্টে নিয়ে আসছে, যেই ঝালমুড়ি রাস্তার মোড়ে দাঁড়ায় মামাও বিক্রি করে। তো আপনার প্রোডাক্টের ওই স্পেশাল একটা মানে পজিশনিং দরকার, এবং আপনার ওই SWOT অ্যানালাইসিসটা দরকার। ওই জায়গাটায় স্পেশালি আপনি যখন একটা মানে এন্ড ডেপথ একটা কাজ করবেন, একটা জায়গা নিয়ে তারপরে আমাদের কাছে আসবেন, তখন আপনাকে তরিপার করা বা আপনাকে সহযোগিতা করা বাই দা কন্টেন্ট, বাই দা অ্যাডভার্টাইজিং, বাই দা প্ল্যানিং, বাই ওয়েব ডেভেলপমেন্ট, বাই আইটি সাপোর্ট, মূলত আপনাকে বাই ডিজিটাল মার্কেটিং সাপোর্ট আপনাকে গ্রো করানো অনেক সহজ। তো ওই জায়গাটায় আপনি একটু থিঙ্ক করেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, দেন আপনি আসলে আমরা ওইটাকে প্রিসাইজ করে, আপনার ইউএসপি দরকার, ইউনিক সেলিং পয়েন্ট, ওইটা ঠিক থাকলে দেন আমরা আমাদের জন্য গ্রো করাটাই দ্যাটস ইট। তারপর তো আমরা আছি, আপনি উত্তরাতে আসতে পারেন যে কোনো সময়, ভার্চুয়ালিও আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন। স্টার্ট করলে স্টেপ বাই স্টেপ হবে। টোটাল 2 বছরের প্ল্যান কিন্তু একবারে নিয়ে আপনার লাভ নাই, ওটা একবারে ইমপ্লিমেন্ট করতে পারবেন না।
আপনি আপনার একটা প্ল্যান সাজান, দেন আপনি আমার সাথে শেয়ার করেন। ওই জায়গায় কোনো মডিফিকেশন প্রয়োজন হলে, কোনো কিছু দরকার হলে ওইটা আমি মডিফাই করে অপটিমাইজ করে স্টেপ বাই স্টেপ আমরা আগাতে পারি। জি ভাই, বিষয়টা বুঝতে পারছি। বাকি আমি জুতার জগতে অনেক দিন ঘাটাঘাটি করার জন্য এখন আলহামদুলিল্লাহ জুতার জগতে আমি ব্লু অপশনে আছি আর কি। আমি যেভাবে মার্কেটে নামতে চাচ্ছি, মার্কেটটা ফুললি ফাঁকা এবং পুরো মার্কেট দখল করা খুবই সহজ। তো সেক্ষেত্রে আমি বর্তমান অফলাইনে একটা আমি প্ল্যান করছি, ওই প্ল্যান অনুযায়ী আমি কাজ আগাচ্ছি। তো চাচ্ছি যে পাশাপাশিও অনলাইনটাও চালু করার জন্য। আমি অফলাইনে মূলত পাইকারি দিচ্ছি, আর অনলাইনে হলে অনলাইনে আমি খুচরা দিয়ে তো সাধারণ জনগণের কাছে আমার ব্র্যান্ডটা পৌঁছে যাবে, এই ধরনের টার্গেট করতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো মূলত আমার প্রোডাক্ট সোর্সিং বা আপনার ইউএসপি বের করা আমার জন্য সহজ, যেহেতু আমি নিজেই জুতা করতে পারি, ডিজাইন করতে পারি, বানাইতে পারি। তো সেক্ষেত্রে অন্যরা যেটা দিবে আমি তার থেকে খুব ভালোটা দিতে পারবো। প্রোডাক্টের দিক দিয়ে আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমার সমস্যা হলো ফেসবুক কেন্দ্রিক, অনলাইন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে ওগুলো আমি অতটা ভালো বুঝি না, ওদিকে আমি ওইভাবে সময় দিতে পারি না। এটা হলো মেইন সমস্যা আর কি। ইনশাল্লাহ ওই জায়গাতে আমাদের মানে আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো। সো উই ক্যান স্টার্ট। হ্যাঁ, সমস্যা নেই। জি, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনাদের অফিসে আসতে হলে বা এই আপনার সাপোর্টটা নিতে হলে কার সাথে যোগাযোগ করতে পারি যদি একটু আমাকে বলতেন। আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে দেখবেন যে আমাদের ইস্তিয়াক অ্যাডস এর এই আইকনওয়ালা 2-4 জন তো আছেই। তাদের আইডিতে নক দিবেন, তাদের আইডিতে নক দিলে তারা একটা গ্রুপ করে দিবে, অথবা আমার আইডিতেও নক দিতে পারেন। আমি সাপোর্টের একটা গ্রুপ করে আমি বলে দিলাম যে ভাইকে সাপোর্ট দিতে হবে। দ্যাটস ইট। দেন আমরা ফার্দার কোনো মিটিং প্রয়োজন হলে মিটিং করে, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার হলে সিদ্ধান্ত নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে দায়িত্ব দিলেই ওই কাজটা হয়ে যাবে। এই হলো বিষয়। জি, সাপোজ আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অ্যাড রান করবো, অ্যাড রানের ডিপার্টমেন্টের লোকদেরকে অ্যাড করে দিয়ে বলে দিলাম যে ভাইদের অ্যাড রান করতে হবে, এই ওয়ে অ্যাড রান করে দাও। দেন দেখা যাবে যে অ্যাড রান হয়ে গেছে। আবার ধরেন কন্টেন্ট দরকার, কন্টেন্টের প্ল্যানিংটা আমি সেরে বা প্রি প্ল্যান করে আমরা কন্টেন্ট ডিপার্টমেন্টকে, ক্রিয়েটিভ হেডকে বলে দিলে সে কন্টেন্ট লিখে আপনাকে দেখাবে। আপনি যখন অ্যাপ্রুভ করবেন দেন সে শুটে যাবে। এই ওয়েতে দেখা গেছে কি সে কন্টেন্টের পার্টটা কমপ্লিট করে ফেলবে। এরকম প্রত্যেকটা পার্ট, ইন্ডিভিজুয়াল পার্ট আলাদা আলাদা। নট নেসেসারি যে আপনাকে আসতেই হবে ফিজিক্যালি, আপনি একবার দুইবার আসতে পারেন, আমাদের এখানে ঘুরে যেতে পারেন। দেন বাকি মানে হেল্পটা আপনি ভার্চুয়ালি নিতে পারবেন, সমস্যা নেই। আর একটা বিষয় হলো যে আমার প্রোডাক্ট কেন্দ্রিক বাদ দিয়ে আমি যদি অনলাইন করতে চাই, শুরু করতে চাই, আমি একবারে শুরু থেকে শুরু করবো। আগে যেহেতু বিভিন্ন জায়গা থেকে ধাক্কা টাকা খেয়ে সবকিছু আমার এলোমেলো, তো শুধুমাত্র ফেসবুক পেজটাই আছে, আর কিছুই নাই বলতে গেলে চলে। তো এখন আমার একদম ছোট করে শুরু করতে চাইলে এই যে অনলাইন কেন্দ্রিক আমার কেমন বাজেট লাগতে পারে? প্রোডাক্ট ওটা বাদ দিয়ে শুধুমাত্র আপনার অ্যাড করা বা যে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট বা ডলার কস্ট, এই সব মিলে দিলে কেমন খরচ আসতে পারে যদি একটু আনুমানিক ধারণা দিতেন। ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে ওই যে আমাদের ল্যান্ডিং পেজ করলে দেখা গেছে 8,000। ল্যান্ডিং পেজের ডিজাইন পারপাস আমরা 3,000 টাকা রাখি। হোস্টিং পারপাস আমরা প্রেফার করি যে অ্যাটলিস্ট 5,000 টাকার একটা হোস্টিং নেওয়ার জন্য। আপনার ল্যান্ডিং পেজের ডিজাইন 3,000, হোস্টিং হলো 5,000। এখানে বিষয়টা কি, হোস্টিং 1,500 টাকাও পাওয়া যায়। হ্যাঁ, সো এখন প্রত্যেকটা প্রোডাক্ট আমি কেন 5,000 টাকারটা চুজ করলাম বা কেন আমি 20,000 টাকারটা চুজ করলাম, এটার কিন্তু একটা স্টোরি আছে। হ্যাঁ, স্টোরি না বললে অনেক সময় অনেকে কি করে যে মানে মিসআন্ডারস্ট্যান্ড করে, ভাই বুঝি বেশি চাইতেছে, কিন্তু প্রত্যেকটার পিছনে একটা লজিক আছে। হ্যাঁ, সো কোনো প্রশ্ন থাকলে ওইটা জিজ্ঞেস করবেন, আমি ক্লিয়ার করে দিব যে কেন এটা কম না বা কেন এটা বেশি না। আচ্ছা, আর ই-কমার্সের ক্ষেত্রে আমাদের 18 থেকে 25। আর ইনভেন্টরি, ই-কমার্স উইথ ইনভেন্টরির ক্ষেত্রে আমাদের 50। এরকম সার্ভিস গুলো অ্যাভেলেবল আছে। আপনি আপনার প্রোডাক্ট বা আইটেম কতগুলো আছে বা কি আসলে বিষয় দেখে দেন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে আমরা আসলে ল্যান্ডিং পেজে যাব নাকি আমরা ই-কমার্সে যাব নাকি ই-কমার্স উইথ ইনভেন্টরিতে যাব। ডিপেন্ড করছে আপনার বিজনেস সাইজের উপরে। জি ভাই, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি আপনার কোনো টিম মেম্বারকে নক করে তার সাথে একটু বিস্তারিত খোলামেলা আলোচনা করে আমার বিষয়গুলো একটু খুলাসা করে নিই। জি, ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি শামীম ভাই বলুন। আমাদের একটা রয়েছে, মানে
আছে ফার্নিচার প্রোডাক্ট রয়েছে আমাদের কিছু। হ্যাঁ, ফার্নিচার আমাদের এখানে কারখানা আছে, আমরা ফার্নিচার তৈরি করে, আমার এক ভাই আছে ফার্নিচার তৈরি করে। আমরা নতুন করে শোপিসের যে আইটেম গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। ওকে। এখন তো অনলাইনের বিষয়ে আমার খুব বেশি একটা ধারণা নেই, যে মানে অ্যাড রান করা বা কিভাবে কি করতে হবে এ বিষয়ে আমার খুব একটা ধারণা নেই। আর আছে প্রোডাক্ট গুলো তো আমাদের এখানে কারখানা আছে, আমরা প্রোডাক্ট তৈরি করতে পারবো, কিন্তু কোন প্রোডাক্ট গুলো ভালোভাবে চলছে বা কোন প্রোডাক্ট গুলো তৈরি করলে ভালো চলবে এটা আমার ধারণা নেই। মানে শোপিসের বিষয়ে কোনো ধারণাই নেই যে কোনগুলো চলবে বা কোনো করবে। আইটেম সম্পর্কে ধারণা না থাকলে ওইটা নিয়ে স্টার্ট করাটা বিপদ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যে টেস্ট করে দেখতে হবে। আপনি একটু মার্কেট অ্যানালাইসিস করে কি ধরনের শোপিস মার্কেটে চলতেছে আপনি ইসে দেখতে পারেন, অ্যাড লাইব্রেরিতে। গুগলে যে ফেসবুক অ্যাড লাইব্রেরি সার্চ করবেন, দেন একটা অ্যাড লাইব্রেরি চলে আসবে, বাংলাদেশ মার্ক করে দিয়ে আপনার বাংলাদেশ মার্ক করে দিয়ে আপনি দেখবেন যে হোম ডেকোর লিখে সার্চ দিয়ে বা শোপিস লিখে সার্চ দিয়ে কি ধরনের অ্যাড বা কি ধরনের প্রোডাক্ট গুলো মার্কেটে চলতেছে। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। ঠিক আছে, আমি আর একবার দেখাই দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। ধরেন, আচ্ছা, এখানে যে সার্চ দিবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা চলে আসবে, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ্যাড ক্যাটাগরি, এটা করে দিবেন অল অ্যাডস। এটা বাংলাদেশ তো অটোমেটিক আছে। এইবারে আপনি হোম ডেকোর লিখে সার্চ দেন। হোম ডেকোর লিখে সার্চ দিলে দেখেন কত হোম ডেকোরের অ্যাড চলে আসছে। আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি ধরনের শোপিস বা কি ধরনের বিষয়গুলা চলে। হ্যাঁ, আপনি কোনগুলা নিয়ে কাজ করবেন। এরকম আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে, এখানে বাংলায়, এখানে ইংরেজিতে, এখানে বড় কিওয়ার্ড, এখানে ছোট কিওয়ার্ড, বিভিন্ন কিছু দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। সার্চ করে আপনি একটা প্রোডাক্টের আইডিয়া পাবেন। এবং এখানে মানে কোন একটা অনেক কতদিন যাবত চলতেছে, কোন একটা কতদিন যাবত মার্কেটে আছে, এইটাও আপনি কিন্তু দেখতে পারবেন। আপনি যদি অনেক বেশি নিচে চলে যান, ধরেন আমরা ঘরের বাজার বিড়ি, কোনো একটা কম্পিটিটর যদি আপনার জানা থাকে যে ঘরের বাজার বিড়ি আপনার কাছে কম্পিটিটর, সেক্ষেত্রে এই কোম্পানির নাম লিখে সার্চ দিয়ে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখেন ঘরের বাজার বিড়ির 190টা অ্যাড চলতেছে। তো তাদের এই অ্যাডটা 7 তারিখে রান করেছে, আজকে 8 তারিখ। আবার যদি নিচের দিকে চলে যাই, অ্যালগোরিদমটা খেয়াল করেন, এখানে এই অ্যাডটা 22 অক্টোবর রান করেছে। হ্যাঁ, আজকে কিন্তু নভেম্বরের 8 তারিখ, তার মানে অলমোস্ট এটা বলা যায় সাকসেসফুল ক্যাম্পেইন। হ্যাঁ, আবার আমরা আরো নিচে যদি চলে যাই, নিচ থেকে অ্যালগোরিদমটা দেখতে দেখতে আসি, তাহলে বুঝবেন। আচ্ছা, এইটা 11 জুন রান করেছে। 11 জুনে তাদের কয়টা অ্যাড খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা। 11 জুনে তাদের 5টা অ্যাড অ্যাক্টিভ আছে। 11 জুনে কিন্তু 5টা অ্যাড রান করে নাই, ধরেন 20টা অ্যাড রান করেছিল, বাকি 15টা অফ করে দিতে হয়েছে, 5টা রানিং আছে। এবং 5টাই দেখেন, 5টার মধ্যে 3টাই কিন্তু সরিষার তেলের অ্যাড। আমরা এই জন্য ওই যে একাধিক কন্টেন্টের বিষয় কি কেন বলা হয়। এবং 3টার মধ্যে দেখেন, 3টার মধ্যে ক্যাপশন সেম, বাট দেখেন আলাদা, কন্টেন্টের সাইজ আলাদা, কন্টেন্ট আলাদা, হ্যাঁ, কন্টেন্টের পাঞ্চ লাইন আলাদা, এই বিষয়গুলো আলাদা। আবার এখানে খেজুর, দুইটা অ্যাডই কিন্তু খেজুরের, কিন্তু খেজুরের ক্ষেত্রে দেখেন তার ক্যাপশন আলাদা, ইভেন ভিডিও আলাদা। সো এরপরে সে 12 তারিখে আবার অনেকগুলো অ্যাড ছাড়ছে, একটা অ্যাড মাত্র টিকছে। 13 তারিখে অনেকগুলো অ্যাড ছাড়ছে, 2টা অ্যাড মাত্র টিকছে। এরপরে সে কিন্তু 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ কন্টিনিউয়াস কিন্তু অ্যাড চালায় গেছে, কিন্তু ওগুলো আর টিকে নাই। 26 তারিখে আবার অ্যাড টিকছে। 26 তারিখ আসতে পরে 26 তারিখে দেখেন 2টা, এখানে একটা 3টা 4টা 5টা 6টা 7টা, 26 তারিখের কিন্তু 7টা অ্যাড টিকছে। তো যে দীর্ঘদিন যে টিকে নাই, 26 তারিখের রেসপন্স ভালো ছিল, একবারে 7টা অ্যাড টিকে গেছে। তো এইরকম দেখেন সে কিন্তু কন্টিনিউয়াস অ্যাড চালায় গেছে। আপনি যারা হোম ডেকোর, যারা ওই যে ঘরের বাজারের মতো আইটেম নিয়ে কাজ করেন, তারা কোন আইটেম ভালো চলে, কিরকম আইটেম ভালো চলে, কেমন কন্টেন্ট মার্কেটে যায়, তারা কিন্তু এখান থেকে আইডিয়া পেয়ে যেতে পারে। সেম আপনার সবার আগে দেখার দায়িত্ব যে আপনি যেই নিশ নিয়ে বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্ট নিয়ে মার্কেটে কারা কারা কাজ করে,
তারা কি ধরনের কন্টেন্ট দিচ্ছে, তারা মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছে নাকি তারা ওয়েব ক্যাম্পেইন চালাচ্ছে, তারা কি ধরনের ভিডিও দিচ্ছে, এভরিথিং আপনাকে আসলে নখদর্পণে রাখতে হবে বিজনেস করতে গেলে। দ্যাটস ইট। আচ্ছা ভাই, বুঝতে পারলাম। থ্যাংক ইউ ভাই। জি, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা যেহেতু অলমোস্ট 11টা বাজে শেষ করব। শামীম পারভেজ ভাই কিছু বলবেন আরো? না ভাই, যে আপনি যা বললেন দেখি আমি একটু ট্রাই করে দেখি কি দেখি। হ্যাঁ, একটু অ্যানালাইসিস করেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকক্ষণ যাবত আমার সাথে ছিলেন। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে স্বল্প সময়ে আপনাদেরকে ভ্যালু দেওয়ার জন্য বা সলিউশন দেওয়ার জন্য। আন্তরিকতার সাথে চেষ্টা করেছি, জানি না কতটুকু উপকার করতে পেরেছি। দেখা হবে আবার অন্য কোনো সেশনে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই, আপনারা কি প্রত্যেকদিন লাইভে আসেন নাকি? না, প্রতিদিন লাইভে না, আমরা বিভিন্ন টপিকে, আমার যেহেতু মাল্টিপল বিজনেস, আমি এক একদিন এক এক টপিক নিয়ে কথা বলি, এবং এটা আসলে আমি আসতামই না। ইভেন এমনও হয়েছে যে ঘোষণা দেওয়ার পরেও আসতে পারিনি। তো এখন আসলে এই যে ব্রেভ অ্যাডভান্স করে আসার পর আমরা একটা হাই ভ্যালু কোচিং করছি। আমাদের কোচিং এর প্রাইস প্রায় 22 লাখ টাকা। তো 22 লাখ টাকার একটা ট্রেনিং করছি। তো ওখান থেকে আসার পরে সিদ্ধান্ত নিয়েছি যে না, আর যাই হোক আমাদের কোচ যে 20 কোটি টাকা ইনকাম করছে, তাও প্রতি মাসে মিনিমাম 10টা-15টা সেশন নেয় ডে লং, তাহলে এবং বাকি দিনগুলোতে প্রিপারেশন নেই, তাহলে আমি কি হয়ে গেছি? তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোচের যেদিন ক্লাস থাকবে না ওই দিন আমি কোনো না কোনো টপিকে আসলে কথা বলবো। তো আমি একদিন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ক্লাস করালাম, একদিন অ্যাফিলিয়েট, তার পরের দিন আমি বিজনেস কনসালটেন্সি নিয়ে কথা বললাম, আজকে অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলেছিলাম। সো আমার তো অনেকগুলো টপিক, এক একদিন এক এক টপিকে কথা বলার চেষ্টা করছি। রেগুলার মানে ইনার্শিয়াটা ব্রেক করতেছি। আপনাদের বেনিফিট হচ্ছে, পাশাপাশি আমারও বেনিফিট হচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম। জি, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সবাইকে থাকার জন্য শেষ পর্যন্ত। সকলের কাছে দোয়া প্রার্থী। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।